আজকে একটি কষ্টদায়ক ঘটনা ঘটছে। আমাদের সবার প্রিয় বক্তা মুফাসসিরে কুরআন, সবাই এক বাক্যে আপনারা চেনেন, নামটা বলবো? মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ। উনি এক ঘরানার আলেম। উনি কিন্তু এবার এমপি পদপ্রার্থী কুষ্টিয়া থেকে, ঠিক না? মুফতি আমির হামজা ভাইকে আজকে পাবনায় তার পুষ্পলিপিতে তার ছবি ব্যঙ্গ করে তার নামের মধ্যে জুতা দিয়ে পিটাই দিয়েছে কিছু মানুষ। নাউজুবিল্লাহ। আলেমদেরকে জুতা দিয়ে পিটান, তার পুষ্পলিপি দহ করবে, আগুন লাগায় পুড়ে ফেলছে। তার নামের মধ্যে জুতা দিয়ে পিটাইতেছে, তার ছবি আইকা জুতা দিয়ে পিটাইতেছে। এরা কারা? এরা নিশ্চয় হলো আবু জেহেলের উত্তরসূরি। কথা কন না কেন? কেন আলেমদেরকে তোমরা গালি দাও? আলেমদেরকে অবৈধ সন্তান ছাড়া কেউ জুতা দিয়া বাড়ি দিতে সাহস পায় না। আমির হামজার নামের উপর জুতা দিয়া মারতেছে। আমির হামজার পুষ্পলিপি মানে তার মূর্তি বানাইয়া জুতা দিয়া মারতেছে। কেন? বলে ও বিএনপির বিরুদ্ধে কথা বলেছিল। বিএনপির বিরুদ্ধে কত মানুষ কত কিছু বলেছিল। সে কোকো সাহেবের বিরুদ্ধে একটা কথা বলেছিল, তারেক রহমানের ছোট ভাই মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দেন, আমিন বলেন। সে তো বেগম জিয়ার জন্য দোয়া করছে, আমরা আলেমরা বেগম জিয়ার জন্য দোয়া করেছি। একটি কথা, পুরান কথা, 20 সালের কথা নিয়ে এখন ফেসবুক ইউটিউবে ঝড় উঠছে। উনি নাকি কোকোকে ব্যঙ্গ করছে, কোকোর বিরুদ্ধে মিথ্যা তহমত ছড়াইছে। বলেন নাউজুবিল্লাহ। আলেম ওলামা কারো বিরুদ্ধে মিথ্যা কথা ছড়াইতে পারে না, ঠিক না ভাই? ঠিক। এজন্য আমির হামজার পুষ্পলিপি দাহ করবেন, আগুন লাগায় পুড়তেছে, জুতা দিয়ে মারতেছেন। মনে রাখবেন, আলেমদের বিরুদ্ধে তারাই কথা বলে যারা অবৈধ সন্তান, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বলেছে উতুল্লিম বাদা যালিকা জানিম, যারা অবৈধ সন্তান তারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে। আমির হামজা একজন আলেম, সে হতে পারে একজন এমপি। আপনার তো অনেক এমপি আছে, আমরা তো কাউরে গালি দেই না, কি বলেন? স্লিপ অফ টাং মুখ দিয়ে হতে পারে। কয়েকদিন আগে বিএনপির এক নেতা কইছে তারেক রহমান খালেদা জিয়ার, তারেক রহমানের স্ত্রী খালেদা জিয়া। জোরে কর নাউজুবিল্লাহ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী হলো বেগম খালেদা জিয়া, আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দেন, আমিন বলেন। উনি বলতে চাইছে একটা, উনি বলে ফেলছে তারেক রহমানের স্ত্রী খালেদা জিয়া, তারেক রহমানের মা খালেদা জিয়া। কথা কয় না? স্লিপ অফ টান কথা হয় না? হয়তো আমির হামজা ভাইও বলে ফেলছি, আমিও তো অনেক কথা বললাম, দুই একটা কথা তার সিরা যাইতে পারে। 2 ঘন্টা চিল্লাইলাম, হারমোনিয়াম নাই, তবলা নাই, ঢোল নাই, কিছু নাই। একটা কথা নিয়ে ফেসবুকে প্রচার করতে হবে, ওয়াজ করি আমরা 2 ঘন্টা, ইউটিউবাররা দেয় 1 মিনিট। আমাকে হুজুরের লাগে মাইয়া ছবি দিয়ে কয় হুজুর ওয়াজে গান বললেন। হয়তো কোনো হুজুর গান দিয়া বুঝাইতে এক বিষয়, আর গান গাওয়া হুজুরের লাইন আলাদা। আমরা গান গাওয়া হুজুর না, ডিজিটাল হুজুর আছে, গান গাওয়া হুজুর আছে বাংলাদেশে, আছে না নাই? মুফতি আমির হামজা এখন একজন হক্কানি আলেম, বড় মাপের আলেম। তার ভুল ত্রুটির জন্য তিনি তো ক্ষমা চেয়েছে লাইফে এসে। তাকে ওপেনলি বিশ্বর সামনে এসে ঈশ্বর দিয়ে মরে এসে তারে পিটাই দিয়েছেন জুতা দিয়া। আলেম রে পিটান, তোর বাবার জানাজা কে পড়াবে আলেম ছাড়া? বলেন, আলেম ছাড়া তোমার বিয়ে কে পড়াইছে? আলেম ছাড়া তোমার ডান কানে আজান বাম কানে আকামত কে দিয়েছে? আলেমদের সাথে নির্যাতন করেছিল স্বৈরাচার হাসিনা। আজকে যে ভাই যে দল এমন আচরণ করলেন তাদেরও বিচার এই বাংলাদেশে হবে। আমি তারেক রহমান সাহেবকে বলবো এদেরকে বিচার করেন। যারা আমির হামজার ছবিতে জুতা দিয়ে বাইরাইছে, নামের মধ্যে বাড়ি মারছে, তাদেরকে বিচার করেন। আমি দলের দালাল আমি না, তবে সত্যকে সত্য বলতে হবে, ঠিক না ভাই? ঠিক। ইসলাম হলো আমাদের বাতি, কোরআন হলো আমাদের সংবিধান, আল্লাহ আমার রব, নবী হলো আমার সব। আমি কে কোন দল করলো দেখার সময় নাই। কারো সাথে অন্যায় হয়ে থাকলে আমি সত্য কথা গোপন করতে পারি না। সত্য কথা আমি গোপন করলে আমি হলাম বোবা শয়তান। তারেক ভাইকে বলবো, যারা আমির হামজার এই পুষ্পদাহর মধ্যে আগুন দিছে, জুতা মারতেছে, ব্যঙ্গ করতেছে, এ করতেছে সে করতেছে, রাজাকার বলে স্লোগান দিতেছে, এদের বিচার করেন, আপনার দল থেকে বহিষ্কার করেন, নাহলে বাংলাদেশের মানুষ আপনার সাথে নাই। বাংলাদেশের মানুষ আলেমদের ভালোবাসে, ঠিক না ভাই? ঠিক। আশাবাদী তারেক রহমান ভাই এদের বিচার করবে। আরেকটি খবর আপনাদেরকে দিয়ে যাই, আমাদের কওমি অঙ্গনের একজন বড় আলেম, শাইখুল হাদিস, বড় মাপের আলেম,
মাওলানা মুফতি আলী হাসান ওসামা, উনি আজকে জামাত ইসলামে যোগ দিছে, আলহামদুলিল্লাহ। উনি এতদিন অন্য হেফাজতে ইসলাম করতেন, এখন জামাত ইসলামে যোগ দিয়েছেন। কারণ হলো ভোটের বাক্স এক করার জন্য। কথা কি বুঝাতে পারলাম? একবারে ফটো সেশন করে যোগ দিয়েছে। আচ্ছা, জামাত ইসলাম কি ইসলামের বাইরে? চরমনাই কি ইসলামের বাইরে? বলেন। খেলাফত মজলিস বলো, হেফাজতে ইসলাম বলো, ইসলামের বাইরে কেউ নাই। আমাদের আকীদা নিয়া একটু মাঝে মাঝে ডিফেক্ট রয়েছে, ভেজাল রয়েছে, কিন্তু আল্লাহ এক, কোরআন এক। আমরা সবাই আগে আল্লাহর গোলাম। এখানে ঠেলাঠেলি কাদা সুরাসুরি করার মতো কিছু নাই। আলী হাসান ওসামা ভালো লাগছে, উনি যোগ দিছে জামাত ইসলামেতে। এতে আমাদের বকাবাদ্য করার কিছু নেই। ফেসবুকে তারে গালি দিবেন, কেউ লিখছে কুকুর, কেউ লিখছে শুকুর, কেউ লিখছে এটা, আবার কেউ বলছে মারহাবা, কেউ বলছে আলহামদুলিল্লাহ। আরে ভাই, আপনি বিএনপি করেন, আপনারা তো আমি গালি দেই না। আপনি আওয়ামী লীগ করেন, আপনারা তো আমি গালি দেই না। হুজুর এক দল থেকে আর এক দলে গেছে, আমাদের দল তো সবারই এক, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ঠিক না? এইটা নিয়ে কাদা সরাসরি করার কোনো দরকার নেই। আলী হাসান ওসামা গেছে জামাত ইসলামে, তার ভালো লাগছে, হয়তো ভালো লাগবে না, আবার বাইরে হয়ে চলে আসবে। হ্যাঁ, অনেক আওয়ামী লীগ না বিএনপি হয়ে গেছে এখন, কি অনেক আওয়ামী লীগ বিএনপি হয়ে গেছে। আবার বিএনপি যখন থাকবে না, আওয়ামী লীগ যদি আসে 30 বছর পরে, তখন বিএনপি আওয়ামী লীগ হয়ে যাবে। কি জামাত যখন বিপদে পড়বে, জামাত তখন বিএনপি হয়ে যাবে, জামাত তখন আওয়ামী লীগ হয়ে যাবে। এগুলো তো আমার বাংলাদেশে নিত্যদিনে হয়। আমাকে ইমান দুর্বল, তাই আমরা আমাকে দল মাঝে মাঝে পরিবর্তন করি। তবে দল যাই করি না কেন, ইসলামের সাথে আমার সম্পর্ক থাকাই লাগবে। ইসলামের বেলা, কোরআনের বেলা, হাদিসের বেলা আমরা সবাই দুর্বল, ঠিক না ঠিক? ক্ষমতার দোহাই দিয়ে যারা দেখায় আজব শান, ভালো করে টেনে দিও ওদের দুটি কান বন্ধু, ভালো করে টেনে দিও ওদের দুটি কান। ভোটের সময় সবে বোঝে ক্ষমতার চেয়ার খোঁজে, ভোটের পর হয় ইবলিশ শয়তান বন্ধুরে, ভোটের পর হয় ইবলিশ শয়তান। না হলে নীতির বদল চলে যে এ গন্ডগোল, নাই রে জাতির পরিত্রাণ ও বন্ধুরে, ভালো করে টেনে দিও ওদের দুটি কান। আপনি বিএনপি করার পরেও যদি ইসলামকে লালন করতে পারেন, আপনিও জান্নাতি। কথা কি বুঝাতে পারলাম? ইসলামের বিরুদ্ধে যদি আঙ্গুল না তোলেন, কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাবেন, এই চিন্তা চেতনা যার ভিতর থাকবে সে হলো মুমিন। কিন্তু আপনি ইসলামের ভিতর থেকেও যদি বলেন শরিয়া আইন আমি চাই না, আপনি যত বড় ইসলামী দল হন না কেন, আপনি এখনো মুসলমান হতে পারেন নাই। কথা কি বুঝাতে পারলাম? বাংলাদেশে ইসলামী দলগুলো ঐক্য হয়েছিল, ভেঙ্গে গেছে। চরমনাইকে বলা হলো ঐক্য ভেঙ্গে দিলেন কেন? জামাত ইসলাম নাকি বলছে আমরা ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাবো না, বাংলাদেশে যে প্রচলিত আইন আছে এটা দিয়ে চালাবো। তাহলে আপনাকে ভোট দিয়ে আমার লাভ কি? তাহলে বিএনপিকে ভোট দিয়েছে, আপনাকে ভোট দিয়েও সে। এ কথা হচ্ছে চরমনাই। এজন্য চরমনাই ভেঙে গেছে, ওদের সাথে আর কথা কয় না। চরমনাই কালকে মিষ্টি মুখ করছে, ওদের সাথে আর নাই। কেউ কেউ বলছে আবার না, চরমনাইকে বিএনপি টোপ দিছে। আমি যতটুকু বুঝলাম, চরমনাইরা বলতেছে যদি কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র না চলায় তাহলে সবাই তো সমান, জোট করে লাভ কি? আসলে আমরা ক্ষমতায় যাওয়ার আগে বলি এক কথা, ক্ষমতায় গেলে আর এক কথা, ঠিক না ভাই? ঠিক। সবাই স্বার্থপর, নিঃস্বার্থ আমার আল্লাহ, ঠিক না? ইসলামী দলের ভেঙ্গে গেছে জোট, অনেকে খুশি। আমি বলবো হ্যাঁ, এতে বিএনপির লাভ। বিএনপি এখন চোখ বন্ধ করে বলবে আমরা ক্ষমতায় আসব। তবে বিএনপি ক্ষমতায় আসলেও আমগো লস নাই। তারেক রহমান নিজেই বলছেন ন্যায়পরায়ণতা দিয়ে রাষ্ট্র চালাবে। ন্যায়পরায়ণতা মানে নবীজির আদর্শ। নবীজির আদর্শ মানে কোরআন শরীফ। কোরআন শরীফ দিয়ে যদি রাষ্ট্র চলে, এদেশে দুর্নীতি বা সন্ত্রাসী চাঁদাবাজ আর খুঁজে পাওয়া যাবে না, ঠিক না ভাই? ঠিক।
আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কারা কারা চান দুহাত তুলে দেখায়া দাও। নারায়ে তাকবীর। ক্ষমতার দোহাই দিয়ে যারা দেখায় আজব শান, ভালো করে টেনে দিও ওদের দুটি কান বন্ধু, ভালো করে টেনে দিও ওদের দুটি কান। ভোটের সময় সবে বোঝে ক্ষমতার চেয়ার খোঁজে, ভোটের পর হয় ইবলিশ শয়তান বন্ধুরে, ভোটের পর হয় ইবলিশ শয়তান। না হলে নীতির বদল চলে যে এ গন্ডগোল, নাই রে জাতির পরিত্রাণ ও বন্ধুরে, ভালো করে টেনে দিও ওদের দুটি কান। ক্ষমতার দোহাই দিয়ে যারা দেখায় আজব শান, ভালো করে টেনে দিও ওদের দুটি কান। বিসমিল্লাহ মুখে বলে মদের বোতল হাতে নিয়ে, আছে আরো অনেক প্রমাণ বন্ধুরে, আছে আরো অনেক প্রমাণ। ক্ষমতার চেয়ার পাইয়া নীতি যে নীতি যে যায় পাল্টাইয়া, ক্ষমতার চেয়ার পাইয়া নীতি যে যায় পাল্টাইয়া, দেখায় আজব নিজের শান ও বন্ধুরে, ভালো করে টেনে দিও ওদের দুটি কান। ক্ষমতার দোহাই দিয়ে যারা দেখায় আজব শান, ভালো করে টেনে দিও ওদের দুটি কান। সন্ত্রাসী আর খুন ধর্ষণ চলারে কত নির্যাতন, মা বোনের ইজ্জত হয়রান বন্ধুরে, মা বোনের ইজ্জত হয়রান। যারা নামে যারা ওঠে বিদেশিদের নোটের ঠোঁটে, যারা নামে যারা ওঠে বিদেশিদের নোটের ঠোঁটে, রাখতে চায় দে দাদা বাবুর মান ও বন্ধুরে, ভালো করে টেনে দিও ওদের দুটি কান। ক্ষমতার দোহাই দিয়ে যারা দেখায় আজব শান, ভালো করে টেনে দিও ওদের দুটি কান। ক্ষমতার পাগল আজকে হয়ে গেছে আমরা। আমরা আল্লাহর পাগল না, আমরা ক্ষমতার পাগল। বলেন আমরা কার পাগল? ক্ষমতার পাগল। আমরা দুনিয়ার পাগল হয়ে গেছি। কি টুপিওয়ালা টুপিওয়ালা এতদিন মিল, যেই জোট ভেঙে গেছে জোট, এক টুপিওয়ালা কয় এ খারাপ, এ টুপিওয়ালা বলে এ খারাপ, জামাত বলে চরমনাই খারাপ, চরমনাই বলে জামাত খারাপ, জামাত চরমনাই বলে বিএনপি খারাপ, বিএনপি বলে চরমনাই খারাপ। আমরা সবাই খারাপ, আমরা সবাই ভালো যদি আমরা আল্লাহর গোলাম হতে পারি। قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। নবী বলেন খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা কেউ কষ্ট পায় না। আপনি মুসলমান এখন হতে পারেন নাই, আপনি ইসলামী দল কইরা আর এক দলরে গালি দেন, আর কেউ নাই। কথা বল না কেন? মূর্খ মানুষ আমাদের গালি দিবে। আমরা তো টুপিওয়ালা কোরআন হাদিস জাম করছি না, আমরা আর এক দলরে গালি দেব কেন? যারা কোরআন বোঝে না ইসলাম বোঝে না তারা ক্ষমতার জন্য পাগল। আমারে যদি রাজনীতি করাই লাগে আমি মদিনাওয়ালা নবী রাজনীতি করব, ক্ষমতায় গেলে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো। কথা বল না কেন? যদি বলি কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাবো না, বুঝা গেল তুমিও ভণ্ড, ভণ্ড ভণ্ড ছাড়া কিছুই না। গালি দিবে না আমারে? যত গালি দিবা দাও, তুমি তো আমারে খাওয়াও না, তুমি আমারে পড়াও না, আমারে খাওয়ান কে? সবাই বলেন সে আল্লাহ আমারে একটা সংবিধান দিয়েছে, কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন।
আল্লাহ কত দামি কথা বলেছেন জানেন? ওনাজ্জালনা নাজিল করেছে আলাইকা তোমাদের প্রতি কিতাব। বলেন এই কিতাবের নাম কি? কোরআন তোমার ভালো লাগে না? তাহলে কেন বলো রাষ্ট্রের সংবিধান দিয়ে রাষ্ট্র চালাবা? তুমি বলো কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো। এজন্য তো মানুষ তোমাকে ভালোবাসে। কোরআন মানবা না, কোরআন দিয়ে রাষ্ট্র চালাবা না, তুমিও ইহুদির দালাল হয়ে গেছো। ঠিক কিনা? সিরাজগঞ্জের মানুষ, আল্লাহ বলে তিবিয়ানাল লিকুল্লি শাই, কোরআনে সব কিছু দিলাম, কোনো কিছু বাদ দেই নাই। ওয়াহুদাও, এই কিতাব হিদায়াতের কিতাব, ওয়া রাহমাতাও, এই কিতাব রহমতের কিতাব, ওয়া বুশরা লিল মুসলিমিন, এটা মুসলমানের জন্য সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। বরং দিলে আশা ছিল আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। সব আউলিয়া দিল হুজুরেরা। কি মিয়া কথা কয় না? কলিজাটা ছিঁড়ে গেছে কালকে। আমরা ক্ষমতার চেয়ার নিয়ে বসে আছি। কেউ বলে আসন আমার কম, কেউ বলে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না। আমি বলবো কোরআন দিয়ে তো রাষ্ট্র চালাবে না, সে রসুলের উম্মত হতে পারে না। লেনিন কার্ল মার্কসের আদর্শ আমাদের শান্তি দিতে পারে না, শান্তি দিতে পারে আল্লাহর কোরআন। একজন মুসলমান মুমিনকে নেতা বানাও, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার হিসাবকে সহজ করে দিবেন। আল্লাহ পাক এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলে আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর উপর তাওয়াক্কুল করো, আল্লাহর উপর ভরসা করো। সবাই ধান্দাবাজ দুনিয়ার। আরে কথা বল না কে? সবাই ধান্দাবাজ। আল্লাহ বলে আমাকে ভয় কর, ওয়াকুলু কাওলান সাদীদা, জবান দিয়ে সত্য বল, মিথ্যা বলিও না। আল কিসবু ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, সত্য মানুষকে বিজয় করে। ক্ষমতার জন্য আমরা হুজুররাও মিথ্যা কথা বলতেছি। ক্ষমতার জন্য আমরা হুজুররা নারীদেরকে বেপরদায় কাছে বসাইতেছি। আচ্ছা বলেন, বেপরদা নারী কি মঞ্চে আসতে পারবে? আসতে পারবে গায়ের জোরে, ক্ষমতায় জোরে। শরীয়ত কি এটা সাপোর্ট করে? কেমনে আপনি মাইয়ারে নিয়ে আসেন? কিসের আপনি ইসলামী দল? যুবক, হয়তো আমার তুই গালি দিবি মনে মনে, ভালো করে বোঝো। বেপরদা নারীর সাথে দেখা দেওয়া জায়েজ আছে? তোর ঈমান নষ্ট হয়ে যাবে। সিনাল আইনিন নাজার, বুখারীর হাদিস। বেগানা নারীর দিকে তাকা, ইচ্ছা করে তাকা, কবিরা গুনাহ, জিনার মতো গুনাহ। এখন সেকেন্ডে সেকেন্ডে জিনার মধ্যে আমরা ঘুরতেছি। যুবক সাবধান, যারা পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলে কিন্তু খবর আছে। ওই কবর কারো বন্ধু না, আমি বক্তারও না, তুমি তক্তারও না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলে যাররা পরিমাণ নেক আমল নিয়ে আসলে পুরস্কৃত করব আমি আল্লাহ। যাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে আসো, সাজা দেব আমি আল্লাহ। ও সিরাজগঞ্জের মুসলমান, আমি পুরান মানুষ, আপনাদের কাছে নতুন মানুষ না, তবে কথাগুলো নতুন কথা। আল্লাহর কোরআন যতই পড়ো, পুরান কখনো মনে হয় না। হয় সূরা ফাতিহা প্রতি ওয়াক্তে নামাজে পড়তেছি, শুরুতেই তোর বাপের বেটার ক্ষমতা আছে বলবেন হুজুর সূরা ফাতিহাটা একদিন না পড়লে হয় না? সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে? আরো জোরে বলেন।
এজন্য আল্লাহ বলে আমারে ভয় কর, আমারে ভয় কর, আমারে ভয় করো। কুলু কাওলান সাদীদা, জবানে সত্য বলো, মিথ্যা বলিও না। ও টুপিওয়ালা, ও দাড়িওয়ালা, ও হাজী সাহেব, ও মুহাদ্দিস, ও বক্তা, ও তরুণ, ও যুবক, ও মা, ও বোন, জবানে সত্য বলো, মিথ্যা বলিও না। মিথ্যা বলে নাই উমর। ইসলাম ধর্ম গ্রহণ করাবার পরে এ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। 10 বছর ক্ষমতা চালাইছে কোরআন দিয়া, সুবহানাল্লাহ বলেন। উমর পাইতো না মন গড়া রাষ্ট্র চালাইতে। উমর বলে কিয়ামতের ময়দানে আমি কি জবাব দেবো আল্লাহর কাছে? কোরআন বাদ দিয়া আমি আমার মন মতো রাষ্ট্র চালাইতে পারি না। কোরআন যা বলবে আমি উমরও তা বলবো। বলেন সুবহানাল্লাহ। এজন্য তো আল্লাহ বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, সাহাবায়ে কেরাম আমি আল্লাহর উপর খুশি, আমি আল্লাহ তাদের উপর খুশি। আল্লাহরে ভয় করেছেন, জবানে সত্য বলেছেন, মিথ্যা কখনো বলে নাই। উমর ক্ষমতায় বসা রাস্তা দিয়ে হাঁটতেছে, বলে আমি তো আল্লাহর গোলামি করি, দেখি আমার জনগণ আল্লাহর গোলামি করে কিনা। আল্লাহর বান্দা উমর সাধারণ ড্রেসে, রাজকীয় পোশাক না, উমরের পোশাক ছিল সাধারণ পোশাক। জামা তালি দেওয়া ছিল 53 জায়গায়। কয় জায়গায়? হ্যাঁ, আমার তো সাদা পাঞ্জাবি, আর উমরের তালি দেওয়া জায়গা জামায় 53 জায়গায় তালি। কেউ বলেছে 52 জায়গা, 52, 53, 50 হবে আর কি। এমন পোশাক নিয়ে উমর রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে দেখে একটা রাখাল বকরি চালাইতেছে। বকরি, ভাইরা আমার খেয়াল করবেন, খলিফাতুল মুসলিমিন আল্লাহর কোরআন দেখার জন্য, নেককার বান্দা দেখার জন্য রাস্তা দিয়ে হাঁটতেছে। হঠাৎ করে একটা রাখালের দেখা। রাখাল কারে কয় জানেন তো? ভেড়া চালায়, বকরি চালায়, মহিষ চালায়, দুম্মা চালায়। এগুলো এখন কম, আগে বেশি ছিল। মানুষের বাড়িতে গরু ছিল শত শত, ছিল না? মহিষ ছিল শত শত। আল্লাহর বান্দা উমর রাখালকে সালাম দিল, রাখালও সালাম দিল। আসসালামু আলাইকুম রাখাল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কে আপনি? উমরকে বলল কে আপনি? বলল আমি মুসাফির, আমি এক আল্লাহর বান্দা। কই যান? উমর বলতেছে আমি প্রায় একদিন ধরে অনাহার, কিছুই খাই না। আমি সাহায্যের জন্য আপনার কাছে একটু আইছি। কি সাহায্য? বলে এই যে ভেড়াগুলো আছে, ভেড়া থেকে কিছু দুধ যদি দহন করে আমারে দেন, আমি কিছু দুধ পান করতাম। 20 টাকার জায়গায় আপনাকে আমি 2 টাকা দিতাম বা 10 টাকা দিতাম। আল্লাহর বান্দা ওই ভেড়াওয়ালা রাখাল, দুম্মার মালিক রাখাল, রাখাল যে দুম্মা চালায়, ভেড়া চালায়, উট চালায়, ও ডাক দিয়া বলে ও পথিক, তুমি কি নামাজি? বলে হ্যাঁ নামাজি। তুমি কি মুসলমান? বলে হ্যাঁ মুসলমান। ডাক দিয়া বলে তুমি 2 নম্বর মুসলমান, তোমার ক্ষুধা লাগছে, তুমি আমার কাছে কেন চাও? আল্লাহর কাছে চাও। মুসলমান যারা তারা সাহায্য চাবে কার কাছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত করি আল্লাহর, সাহায্য চাবো কার কাছে? আয় মাওলা হে সোহবতে ইবাদত করঙ্গে, আয় মাওলা এ সোহবতে ইবাদত করঙ্গে, আয় মাওলা এ নিয়ামত আজব শান আজিব হে। আল্লাহ কত নিয়ামত দান করছে, আল্লাহর কাছে চাও। রাখাল ডাক দিয়ে বলে আপনি 2 নম্বর মুসলমান। মোর মনে মনে চিন্তা করে আমি 2 নম্বর মুসলমান? উমরকে 2 নম্বর মুসলমান না 1 নম্বর? 2 নম্বর মুসলমান জান্নাতের টিকিট পায়। জান্নাতের টিকিট পেয়েছে উমর। মোর মনে মনে চিন্তা করে কয় কিরে, কারে 2 নম্বর কয়? কেমন মাথাটা ঠান্ডা উমরের।
দুই নম্বরে ডাক দিয়ে বলে, ও পথিক, এই রাখালের মালিক তো আমি না, এই ভেড়ার মালিক আমি না, দুম্মা আমি না, আমি রাখাল, আমি একজনের চাকরি করি, অধীনস্থ। এগুলার মালিক একজন আছে, আমি তাকে বলে তাকে না বলে আপনারে কেমনে দেবো? ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, আমানত খেয়ানতকারী শয়তানের ভাই। কথা কয় না? আমগো বাংলাদেশের নেতা হলে এতিমের কার্ড মেরে দেয়, গরিবের কার্ড মেরে দেয়, বিধবা ভাতার কার্ড মেরে দেয়, আছে না নাই? এমন নেতাকে একবারে পুঁতে ফেলে ওর মাথাটা আলাদা করা দরকার। কথা বল না কেন? জমিনে পুঁতে ফেলে ওর কল্লাটা আলাদা করা দরকার। এতিমের হক যারা নষ্ট করে এরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। সূরা নিসার 10 নম্বরে আয়াতে আল্লাহ বলেন, এতিমের হক যারা নষ্ট করবে এরা আমি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এদের পেটগুলাকে আমি আল্লাহ আগুন দিয়ে ভর্তি করব, ফুটবল বানাই আমিও লাথি মারবো, ফেরেশতারাও লাথি দিয়ে জাহান্নামে ফেলাবে। কত দাদা আছে, 5টা ছেলে, বড় ছেলে মারা গেছে, 2টা নাতি, 4 ছেলেকে সম্পত্তি দেয়, নাতিদেরকে কম দেয়। 1 বিঘা পায়, কয় আধা বিঘা দিলাম। কেন? কয় তোর বাপ নাই। অথচ ইনসাফ যদি করতেন একটু বেশি দিব ইতিমদেরকে, আল্লাহ তাআলা এতিমের ওসিলায় আপনাকে ক্ষমা করে দিত। রাখাল ডাক দিয়ে বলে, ও ভক্তিক, তোমার আমি দুধ দিব না। কারণ কি জানো? এই দুম্মার মালিক আমি না, ভেড়া বকরির মালিক আমি না, আমার মালিক একজন আছে। কয় তুমি যে আমারে দুধ দিবা কেউ তো দেখবে না। ডাক দিয়া কয়, তুই একটা ভণ্ড, তুই মুসলমান না। ভালো করে শোনেন, 1 নম্বরে কি বলছে? তুই মিথ্যাবাদী। এবার কি বলছে? তুই ভণ্ড। আমার মালিক না দেখতে পারে, কিন্তু একজন মালিক আছে, আল্লাহ। সব কিছু তিনি দেখেন কি দেখেন না? বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আরো জোরে বলি আল্লাহু আকবার। উমর জিব্বায় কামড় দিয়া বলে, মিথ্যাবাদী বললো, ভণ্ড বললো। আচ্ছা বলেন, ওই জায়গায় যদি আমগো দেশের কোনো চৌকিদার থাকতো, ওরে ছেড়ে দিত? যা সে কপালে আগে মারি লাগাই দিত, আগে ওরে বাটাম ফাটাইত। আল্লাহর বান্দা উমর, আল্লাহর ভয় কেমন দিলের মধ্যে। কৌলু কৌলাং সাদীদা। উমর ডাক দিয়া বলে, রাখাল ভাই, কেন তুমি দুধ দিবা না? বলে, আমার মালিক না দেখলেও আসল মালিক আল্লাহ কিন্তু দেখতেছে আমি আমার মালিকের আমানত খেয়ানত করি কিনা। আমানত খেয়ানত যারা করবে এরা আল্লাহর জান্নাত কখনো যাবে না। উমর মুস্কি মুস্কি দিলে হাসতেছে আর বলে, ভাই, ও রাখাল ভাই, তাহলে আরো কিছু টাকা বাড়াইয়া দেবো, আরো কিছু টাকা বাড়াইয়া দেবো, এরপর আমার 1 গ্লাস দুধ দাও, আমি দুধ পান করব। ডাক দিয়া বলে, আসলে তোর ইমান নাই। মুমিনের ইমান টাকায় কখনো বিক্রি হয় না। নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাও, নাইলে কাফের সোয়ে কাফের মিশাও। সহবতে সলেহ তোরা সলেহ কুনাদ, সহবতে তলেহ তোরা তলেহ কুনাদ। উমরে কয়টা অপবাদ দিল ও শুনতেছেন? 1 নম্বরে কি বলছে? হ্যাঁ, জোরে বলেন। 2 নম্বরে, 3 নম্বরে ইমান নাই। আবার সবক দেন। 1 নম্বরে কি বলছে? 2 নম্বরে, 3 নম্বরে ইমান নাই। আসলে উমর কি মিথ্যাবাদী, ভণ্ড?
ইমান হারা। হযরত ওমর ডাক দিয়ে কয়, ভাই রে তাহলে দিবা না? কয় না, আজান হয়ে গেল। হযরত ওমর জায়নামাজ বিছাইয়া নামাজ আদায় করলেন, পথিক নামাজে দাঁড়াইলেন। পথিক নামাজ আদায় করে বলে, ভাই এতক্ষণ যা বলেছি একটা কথা তোমাকে বলতে চাই। কি? ভাই রে, আমাদের দেশের রাষ্ট্রনায়ক উমরকে তুমি কি চেনো? উমর রে বলতেছে, উমর রে। উমর বলে, আমি চিনি তারে, আমি তার সাথে দেখা করতে চাই। বলে, তুমি যদি উমরের লগে দেখা করতে চাও তাহলে তোমাকে আল্লাহর ঘর বাইতুল্লাহ যাওয়া লাগবে, মসজিদে নববীতে যাওয়া লাগবে। হযরত ওমর মক্কা মদিনার ইমাম, আবার আল্লাহর ঘরেরও ইমাম। তার মানে যেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হবে যিনি, ওই দেশের প্রধান মসজিদের ইমামও হবে তিনি। কথাকে বুঝাতে পারলাম? মনে করেন পিসাবুদুর চরমনায় যদি প্রধানমন্ত্রী হয় বাংলাদেশের, উনি ইমামতি করতে পারবে কি পারবে না? জোরে কোন। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান যদি প্রধানমন্ত্রী হয়, বাইতুল মুকাররমে ইমামতি করতে পারবে কি পারবে না? কেন? সে আলেম? শফিকুর রহমান আলেম? কথা কয় না। আলেম? আলেম না, কিন্তু আলেমের মতো কোরআন হাদিস মোটামুটি বোঝে, সেও পারবে। এবার আসেন আমার বিএনপির ভাইয়েরা, আপনাদের তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়, আল্লাহর ঘর বাইতুল মুকাররমের ইমাম সে হতে পারবে? হ্যাঁ না, আমি প্রধানমন্ত্রী, আমি নামাজ পড়ামুই। নামাজ কেউ পড়বে? কেন? কবি তোর দাড়ি নাই। কি বলবে না? রসুলের সুন্নত তোমার মধ্যে নাই। যার ভিতরে রসুলের সুন্নত নাই সে প্রকৃত মুসলমান কখনো হতে পারে না। ইমামতি করতে হলে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত রসুলের সুন্নাহ থাকা লাগবে তার ভিতরে, ঠিক না? নবীজি বলে, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি রসুলকে ভালোবাসে, আমি রসুলের সুন্নাতকে তার নিজের থেকে, তার পরিবারের থেকে বেশি ভালোবাসে, কিয়ামতের ময়দানে আমি রসুল বলে দিলাম, যারা আমার রসুলের সুন্নতকে জিন্দা করে, আমি রসুল তাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নিয়ে নিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়া বলে, রাখাল ভাই, তুমি যদি উমরে দেখতে চাও আল্লাহর ঘরে যাও, আল্লাহর ঘরে গেলে উমরে দেখতে পাইবা। তাই নাকি? বলে হ্যাঁ। বলে, আল্লাহর ঘরে তো সবাই যায়, আল্লাহর ঘরে কেউ কিন্তু গেলে বাধা দেয় না। বাধা দেয়? অন্য অফিস আদালতে ঢুকতে পারমিশন লাগে, বাধা লাগে, আল্লাহর ঘর মসজিদে সবাই সমান। উমর বলে চলে গেল। উমর ভাবতেছে, আমার যা ইমান, আমার চেয়ে তো দামি আরো ইমান হলো এই রাখালের। আমি যে কথা বুঝাতে চাই, ওয়াকুলু কাওলান সাদীদা, যেই দেশে রাষ্ট্র সত্যবাদী হবে, যেই দেশে রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী সত্যবাদী হবে, ওই দেশের নেতা কর্মী জনগণ সত্যবাদী হবে। এজন্য আল্লাহ বলেন, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আল-আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83-84 নম্বর আয়াত। আল্লাহ বলে, দুনিয়াতে যার নেতা হবে ভালো, হাসরের ময়দানে তার হিসাবটাও হবে ভালো। আমরা এমন নেতার নেতা বানাই, ক্ষমতায় যাওয়ার আগে জমি ছিল 2 বিঘা, ক্ষমতায় যাওয়ার পরে জমি হয় 50 বিঘা, 100 বিঘা। ঠিক না বে ঠিক?
এমন নেতারে নেতা বানায়। আগে ছিল টিনের খুপড়ি ঘর, এখন ঢাকায় বানাইছে বিল্ডিং বাড়ি, আমেরিকাও বাড়ি। বলেন এমন নেতা খেতাঙ্গ সমাজে আছে না নাই? এই সত্য কথা বললেই আমরা হুজুর জঙ্গি, তখন আমাদের মৌলবাদী খাতায় নাম দিয়া আমাদের ভিতরে ঢুকিয়া দেয়। গরম ভাতে বিলাই বেজার, উচিত কথায় মা ওই বেজার। কইতে গেলে কীর্তি রাজার মনে লাগে ভয়। আমরা গরিব আমাগো দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাগো দেখার মতো কেউ নাই। ক্ষমতাতে যেতে পারলে জীবনে একবার, বাড়ি গাড়ি হতে তাহার দেরি হয় না আর, ঠিক কিনা? ক্ষমতাতে যেতে পারলে জীবনে একবার, বাড়ি গাড়ি হতে তাহার দেরি হয় না আর। তাই তো মন চায় সব বেশিয়া ভোটেতে দাঁড়াই, তাই তো মন চায় সব বেশিয়া ভোটেতে দাঁড়াই। আমরা গরিব আমাগো দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাগো দেখার মতো কেউ নাই। গরম ভাতে বিলাই বেজার, উচিত কথায় মা ওই বেজার। কইতে গেলে কীর্তি রাজার মনে লাগে ভয়। আমরা গরিব আমাগো দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাগো দেখার মতো কেউ নাই। ভোটের আগে চান্দু চাচা কইল আমাগরে, মন্ত্রী যদি হতে পারি দিমু গোলা ভরে। ক্ষমতাতে যাইয়া দেখি চাষার নাগাল কেডা পায়, ক্ষমতাতে যাইয়া দেখি চাষার নাগাল কেডা পায়। আমরা গরিব আমাগো দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাগো দেখার মতো কেউ নাই। গরম ভাতে বিলাই বেজার, উচিত কথায় মা ওই বেজার। কইতে গেলে কীর্তি রাজার মনে লাগে ভয়। আমরা গরিব আমাগো দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাগো দেখার মতো কেউ নাই। হঠাৎ দেখি চান্দু চাষার সোনার ছেলেরা, চান্দার জন্য বাপের মাথায় বসাইছে সোরা। সেরা নাই? এই ক্ষমতা নিয়ে আপনাকে সিরাজগঞ্জে মারামারি, কাটাকাটি, হানাহানি, খুনাখুনি আছে না নাই? আছে ভাই? হঠাৎ দেখি চান্দু চাষার সোনার ছেলেরা, চান্দার জন্য বাপের মাথায় বসাইল সোরা। থানায় গেলাম মামলা দিতে, সে যাইয়া জায়গা নাই, থানায় গেলাম মামলা দিতে, সে যাইয়া জায়গা নাই। আমরা গরিব আমাগো দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাগো দেখার মতো কেউ নাই। আর কতকাল এরকম ধোকা খাবি রে তোরা, আয়নারে সব এক হইয়া যাই, খেদাই সব সোরা, ঠিক না? আর কতকাল এরকম ধোকা খাবি রে তোরা, আয়নারে সব এক হইয়া যাই, খেদাই সব সোরা। মাজাতে গামছা বাঁধিয়া ওদেরকে আজ দাবরা মার, মাজাতে গামছা বাঁধিয়া ওদেরকে আজ দাবরা মার। আমরা গরিব আমাগো দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাগো। আছে কেউ আছে? কয়টা জনগণের বাড়ি বিল্ডিং বানিয়ে দিছে নেতারা বলো? তো বলেন না, একজন বলেন না আমরা গরিব আমাগো। ঘুমাইস তোরা না? কনসার্টে গিয়ে গান গাইতে পারিস, এখানে পারিস না? আমরা গরিব আমাগো দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাগো দেখার মতো কেউ নাই। আছে নাকি? কে বলে না? একজন আছেন আমার আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। বলো আমার ইজ্জত কে দিয়েছে? আবার বেইজ্জত কে করে? কোরআন রাখবে না, ইসলাম রাখবে না, মাদ্রাসা বন্ধ করে দিয়ে মাদ্রাসায় জঙ্গিবাদের ট্রেনিং হয়ে কথা বলেছিল স্বৈরাচার হাসিনা।
আমার বাংলাদেশের সোনার ছেলেরা তাকবীর দিয়ে হাসিনাকে ভারতে পাঠাই দিয়েছে নরেন্দ্র মোদীর কাছে, ঠিক না বে ঠিক? মাঝে মাঝে আসতে চায় দিল্লি থেকে, তোমার তো মৃত্যুদণ্ড হয়ে গেছে। আমার মৃত্যুদণ্ড দিছে, লাভ নাই, মৃত্যুদণ্ড হবে না কেন? বলে আমি কোনো নির্বাচন, অবৈধ নির্বাচন করি না। চিন্তা করেন, শেখ হাসিনার কথা শুনে কুকুরও হাসে, মাঝে মাঝে কুকুরও হাসে, বিড়ালও হাসে। একটা নির্বাচন নাকি ভণ্ডামি নির্বাচন করে নাই, 8-এর নির্বাচন একটু সঠিক ছিল, 14-র নির্বাচন, 18-র নির্বাচন, এরপরে 24-এর নির্বাচনে আপনারা কি ভোট দিতে পারছেন? আমি তো দেশেই থাকতে পারি নাই, উমরায় চলে গেছি, থাকলে আমার হাতে কথা বুঝেন। ছাত্রলীগলা খালি ঘরে হুজুর এবার কিন্তু আপনারা খেয়ে ফেলুন, যা দাওয়াত দিছেন মাহফিলে, এই তো আপনাকে এখান থেকেই পুলিশের পিডানি মনে আছে? ধান খেত দিক দিয়ে আমাকে যুবকরা নিয়ে গেল, পুলিশ আমারে খোঁজে, হুজুর কই? মাই গেল ভালো ছিল, লাইট টাইট বন্ধ করে দিয়ে আমারে নিয়ে গেছে। আমারে খোঁজে, চোর রে খুঁজে পায় না, হুজুর রে খোঁজে। কামার খন্দ তো ধরেই ফেললো আমারে, হুজুর টাকলা মুরাদের বিরুদ্ধে কথা বললেন। হ্যাঁ, কপাল মন্দ। সেই শেখ হাসিনা ফোন করে বলে, হ্যালো, আমি কোনো মানুষ মারি নাই, তুমি খুনি, মানুষ মারছো, মানুষের রক্ত দিয়ে গোসল করছো, আলেমদেরকে বিনা অপরাধে ফাঁসিতে ঝুলাইছো, ঠিক না বে ঠিক? আমার হেফাজতে ইসলামের ভাইদের শাপলা চত্বরে এত মানুষকে মারছো, ইতিহাসে এত মানুষের লাশ কেউ দেখে নাই। তুই খুনি, বাংলাদেশে চট করে ঢুকবি, ফট কইরা আয়, তোর জন্য রায়না ঘর রেডি, ফাঁসির রশিও রেডি, আগে তোকে মারবো, এরপরে তোর লাশের উপর দাঁড়াই আন্দোলন করব। ঠিক কিনা বলো? কথা বলতে দেয় নাই ওর আমলে। হুমা ফট করে মাহফিল, এই ডেট দিয়েছিলাম না ভাই, কি মাহফিল বলে হবে না কেন? কয় শরীফুল হুজুর গরম কথা কয়। আরে আল্লাহ তো কোরআনে গরম কথা আল্লাহ নিজেই বলেছেন। কোরআনে গরমও আছে, নরমও আছে। জিহাদের আয়াত কোরআন শরীফে 500-র মতো শুধু জিহাদের আয়াত রয়েছে, 400-র মতো রাজনীতির কথা কোরআনে রয়েছে। যে বলে রাজনীতি আমার ভালো লাগে না, আমি বলবো তুমি আমার আল্লাহর দলের কেউ না। নবীজি রাজনীতি করে নাই, সাহাবা একরাম। চুলকাই কেন তোমার? তুমি মুতে পানি নাও না, প্রসাব করে পানি লও না, তুমি রাজনীতি করতে পারো। আমরা নামাজ পড়ি, কোরআন পড়ি, হাদিস পড়াই, আমরা নাকি রাজনীতি বলতে পারবো না? এগো মতো তার সিরে আর কেউ আছে? ওবায়দুল কাদের বলতো খেলা হবে, খেলা হবে। মারা গেছে নাকি শুনলাম, লাশ ফ্রিজে আছে, পচতেছে, আয় খেল। আমরা তো খেলার জন্য তৈয়ার। এখন ফেরেশতাকে লাথি মারবে কবরে, কথা বল না কে? যারা আলেমদের কষ্ট দেয়, ইসলামওয়ালাদের কষ্ট দেয়, আমার আল্লাহ তার সাথে নিজেই যুদ্ধ ঘোষণা করে। মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হাদ, হাদিসে কুদসি। যারা আলেমদের সাথে বেয়াদবি করে আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করে। শেখ হাসিনা 17 বছর যে ক্ষমতায় ছিল, আলেমদেরকে কথায় কথায় রাজাকার বানাইতো। সেই রাজাকার স্লোগান দিয়ে বাংলার মানুষ তাকে দিল্লি পাঠাইছি। হ্যাঁ, শেখ হাসিনার ফাঁসি নাও হতে পারে একটা কারণে, সেটা নরেন্দ্র মোদী করতে পারে। নরেন্দ্র মোদী যদি ওর পেটে বাচ্চা দেয়, ও যদি বাচ্চার মা হয়ে আসে পেটে বাচ্চা নিয়ে, তাহলে তার ফাঁসি হবে না। কারণ ভারত না সব পারে। কি আমাদের ছেলেটা ক্রিকেট খেলবে গিয়া খেলতে দেবে না, মুস্তাফিজ 9,20,00,000 টাকা নিছে। কই এত টাকা নিবে? টি-20 ওয়ার্ল্ড কাপে যত ছেলে পেলে রয়েছে মুসলমান, তাদের কারো ভিসা দিচ্ছে না কেন? বলে মুসলমান তোরে লারে। খবরদার মুসলমানের সাথে লাগবি না। মুসলমান যাদের ধরে জুতা পিটা করে জমিন থেকে খেদাইয়া দেয়, ঠিক কিনা?
নবীর উম্মত, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কই রে আওয়ামী লীগ, কই আছে আওয়ামী লীগ? হ্যাঁ, আমার নিজের শ্বশুর আওয়ামী লীগ করতো, আমার নিজের শ্বশুর। ওরে এখন খুঁজে পাওয়া যায় না, আমার ফোনও ধরে না। আমার বউরে বলে তোর বাপ কই, কয় নাই। জানেন আল্লাহর কসম, কোরআন শরীফ এই জায়গাতে বলছেন মিথ্যা বলছে হাসার জন্য। মিথ্যা আমি বলি না। আমার শ্বশুর আমারেও ফোন দেয় না, যেদিন থেকে 5 তারিখ হয়েছে আর ফোন দেয় না। শ্বশুর নাই। মাঝে 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 হঠাৎ একটা নাম্বার দিয়ে ফোন দিয়া কয় কিছু টাকা পয়সা লাগতো, কই আছেন, কই আছে আমি নিজেও জানি না। জামাইরেও বিশ্বাস করে না। এরা কত খারাপ, এরা বড় বড় কথা বলতো। বড় কথা যারা বলবে তাদের পতন হবে, ঠিক না বেঠি? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। হাসিনা পালাইছে দেশটা সারিয়া, সবারই মুখে হাসি আসলো ফিরিয়া। ঠিক কিনা? আজকে বললাম এই কথাগুলো, আমি বলি না, আজকে বললাম, এর পিছনে কারণ আছে। এখান থেকে আমাকে ধান খেত দিয়ে দৌড়ানি দিছি। বাপরে ভাই রে ভাই, আমি যে কি চুরি করছি, ডাকাতি করছি। হ্যাঁ, ধান খেত দিয়ে আমি দৌড়। মাঝে মাঝে রিফন ভাই আমারে নিয়ে ডুব দেয় ধান খেতের ভিতরে। কই পুলিশ আসলো বুঝি, আমাদেরই লোক দৌড়ে দিছে। হুজুর আসে না নাই, মনে করছি পুলিশ। চিন্তা করছেন? হায় হায়, হ্যাঁ। এ আল্লাহর বান্দা, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ নমরুদকে ছাড়ে নাই। ল্যাংড়া মশা দিয়া তার খোদাইগিরি শেষ করেছে, ঠিক কিনা বলো? ফেরাউনকে আল্লাহ ছেড়ে দেয় নাই, কারুনকে ছেড়ে দেয় নাই, সাদ্দাতকে ছেড়ে দেয় নাই। সাদ্দাত ছিল অবৈধ মায়ের সন্তান। সাদ্দাত, তার মা ছিল পতিতা। সাদ্দাতের মা কি ছিল? পতিতা, দেহ বিক্রি করত। তাও আবার আরব সাগরের ভিতরে দেহ বিক্রি করতেছে। সাদ্দাত তখন পেটে। হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেল, তুফান। চাচা বিরক্ত লাগতেছে আপনার? হারা রাত গেদা কয় কি শুনবো, শুনতে থাক। মাশাআল্লাহ, আপনার দেশের ভাষায় একটা মজা আছে আলাদা। হুজুর টেনশন নিয়েন না, আমি সময় মতো ছেড়ে দেব। ভাইরা আমার, কথাগুলো দিনের কান দিয়া শুনিয়ালাম। সাদ্দাদের মা ছিল পতিতা, দেহ বিক্রি করতো আরব সাগরের মাঝে নৌকার ভিতরে। কার ভিতর? আরো জোরে। পতিতা বিক্রি শেষ করে বাড়ির দিকে যাইতেছে, হঠাৎ করে তুফান। তুফানের ভিতর সবাই মারা গেল। নৌকায় যত যাত্রী ছিল সবাই মারা গেল। সাদ্দাদের মা একায়, পেটের ব্যথা শুরু হয়ে গেল। সাদ্দাত দুনিয়াতে আসলো, তা আবার সাগরের উপর। নৌকাটা ভেঙ্গে গেল। কিরে গেদা, আওয়ামী লীগ না কিরে? হায় হায়, ও আজ আইছে, কিন্তু ফাঁকে করে কি ওরা? হ্যাঁ, ফাঁকে করে কি? থাক না হয় ভাগ। ভাইরা আমার, ভালো করে কান লাগান। সাদ্দাদের জন্ম হয়ে গেল নৌকার ভিতর। কার উপর? সাগরের উপর, নৌকার মধ্যে সাদ্দাদের জন্ম হলো। সাদ্দাতের মা ছিল কি? যাকে বেশ্যা বলি আমরা।
পতিতা বিক্রি করত। সাদ্দাতের মাকে আজরাইল ওই জায়গায় মেরে ফেললো। সাদ্দাত এখন একা, কেউ নাই, নৌকা ওসাজ একটা তক্তার মধ্যে ভাসতেছে। সাদ্দাত তুমি পালিয়েছ কোথায়? রয়েছ লৌহে সাগর, পানিতে ডুবেছিলে তুমি, কেউ নেইনি তোমার খবর। অপলোকে চাকিয়ে দেখো সবাই তোমার আপন, কেউ নাই তোর আপন, আপন আমার আল্লাহ। সারা রাত ঝড় তুফান হলো, পুরো এলাকা জুড়ে তুফান। তুফান যখন হয় গাছপালাগুলো ভেঙে যায়, ঠিক না? ঘর বাড়িগুলো দুমড়ে মুচড়ে যায়। আপনার তো এটা নিচু জায়গা, অবশ্যই বৃষ্টি এখানে ওঠে। এ আল্লাহর বান্দারা, সাদ্দাতকে একটা তক্তার মধ্যে ভাসাইয়া 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 আল্লাহ তাআলা আরব সাগরের কিনারায় নিলেন। একটা বাঘ তার বাচ্চা হারাইয়া পাগলের মতো হয়ে গেছে। বাঘের বাচ্চা মারা গেছে দুবানে, পানি পান করার জন্য নামছে, দুই পা সামনে দিয়া, বাঘের দুই পা উপরে দুই পা নিচে। মহিলা বাঘ ছিল, মেয়ে বাঘ ছিল। বাঘের দুধ সাদ্দাদের মুখের ভিতর পানি পান করার সময় ঢুকে গেছে। সাদ্দাতকে আল্লাহ বাঁচায় রাখছিল। বাচ্চা সাদ্দাত মা মনে করে বাঘের দুধের মধ্যে টান মারছে, বাঘের ভালো লাগছে। ফেনা সরাইয়া দেখে বাচ্চার মতো ফেনা ফুনা তো মুখে। ছোট্ট বাচ্চা নিজের বাচ্চা মনে করে দাঁত দিয়া কামড় দিয়া জংলায় নিয়ে গেছে। সাদ্দাত বড় হয়েছে বাঘের দুধ খেয়ে। কার দুধ? বাঘ। বাঘের দুধ খেয়ে বড় হইল সাদ্দাত। বাঘ বুঝতে পারলো এটা তো মানুষের বাচ্চা। মানুষের বাচ্চা কখনো বাঘের সাথে থাকতে পারে না। বাঘ চিন্তা করলো, আমি তোরে বড় করছি, আমি তোরে মারতে পারবো না, আমার মায়া লাগছে। কিছু বাঘ রে বললো, আমি যখন শিকারে যাব তোমরা একে মেরে ফেলবা। সাদ্দাত বড় চালাক ছিল। সাদ্দাত বুঝতে পারছে আমাকে মেরে ফেলাবার আগে আমি এদের মেরে ফেলবো। কিছু পেট্রোল কেরাসিন তেল নিয়ে আইয়া রাতের বেলা বাঘ যখন ঘুমাইছে পুরো জঙ্গলায় আগুন লাগাই দিছে। পুরা জঙ্গলা ছাপা, পুরো জঙ্গল এখন সাদ্দাদের। বুঝতেছেন? পুরা জঙ্গলা এখন সাদ্দাদের। সাদ্দাত দখল করে রাজ করে। সাদ্দাত চিন্তা করলো, এই জঙ্গলার মধ্যে আমারে থাকলে হবে না, আমাকে মেম্বারি ভোট করা লাগবে, কাউন্সিলর হওয়া লাগবে। কাউন্সিলরকে আতরাধারে মেরে ফেললো। ওই এলাকায় টাকা দিয়ে কিছু গুন্ডা বান্ডা ভাড়া করে তাদেরকে দিয়ে শাসন করা শুরু করলো। মেম্বার হয়ে গেল, চেয়ারম্যান হয়ে গেল। চিন্তা করলো আমার এখন এমপি হওয়া লাগবে। এমপি হয়ে গেল, এরপরে প্রধানমন্ত্রী হয়ে গেল। অবৈধ সন্তান, বাঘের দুধ খেয়ে বড় হইল। কত বড় সাহস! এবার ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তুলল। সাদ্দাত বলে, আমি আল্লাহর জান্নাত যাব না, আমি নিজেই জান্নাত বানাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন জান্নাতের মালিককে? আল্লাহ জান্নাত দিবে বেঈমানকে না মুমিনকে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে, রে মুমিন, যারা ঈমান এনেছো, নেক আমল করেছো, আমলে সলে করেছো, তাদেরকে আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করে দেব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। 10 পৃথিবীর সমান একটা জান্নাত দিবেন কি? সবাইকে? এক একজনকে? কেন দুনিয়ার পিছনে পাগল না? মাতাউল কলিল, দুনিয়া নগণ্য। নবীজি বলেন, দুনিয়াতে কম হাসো, বেশি বেশি কাঁদো। সাদ্দাত প্রধানমন্ত্রী, জান্নাত বানাবেন। জান্নাত বিশাল বড় এরিয়া।
পুরো এলাকার স্বর্ণ কিনে নিল। এক মহিলার নাকে ছিল নাক ফুল, কানে ছিল কানের ঝুমকা দুল। মহিলারে বললো এত টাকা দেবো, দাও। কয় দেবো না, টান দিয়ে ছেড়ে ফেললো। দিবি না? জুলুম করতেছিল, জুলুম। আওয়ামী লীগ যেমন জুলুম করেছিল, হ্যাঁ, করে নাই জুলুম? গতকালকে বগুড়া মাহফিলে গেছি, সেভ করতেছি এক জায়গায় বসে, একজন বলতেছে হুজুর আমি আর দাড়ি ছিল, আমি দাড়ি কেটে ফেলছি আওয়ামী লীগের সময়। কেন? আমাকে জঙ্গি মামলা দিছে, আমার ছেলেটারে গুলি করছে। চিন্তা করছে। আমি বললাম ভাই খবর কি নির্বাচনের? কয় খবর মানে কি? কোরআন ছাড়া সামনে আর কোনো কিছু ক্ষমতায় আনা যাবে না, কারণ নৌকা ধানের শীষ, দুই সাপের নাকি একই বিষ। আমি বলবো না, তারেক রহমান যেহেতু বলেছে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে, আলহামদুলিল্লাহ, যে ক্ষমতায় যাবে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে, আমাদের কোনো দলাদলি নাই। আছে? আমি কারো দালাল না, আমি কোন দলের দালাল না, আমি মদিনাওয়ালা নবীর দালাল। কথাটা ভালো করে মনে রাখবেন। আমি বিএনপিরও দালাল না, জামাতেরও দালাল না। আমি কওমিয়ার ছেলে। হ্যাঁ, ইসলামী আন্দোলন করি, তবে যেখানে স্বার্থ আছে সেখানে আমি নাই। আমার স্বার্থ হবে কোরআন এবং হাদিস। যেহেতু কোরআন হাদিসকে মাইনাস করছে, আমি তাদের সাথে নাই। নাই, সোজা কথা, সত্য কথা, ঠিক না? মানে আমার ভাই যদি আমার বলে হুজুর ওয়াজে এখানে আইছেন, কোরআন হাদিস পড়ার দরকার নেই, আমি ময়দানে উঠব? এবং সে তো আমার দাওয়াত দিছে কোরআনের কথা বলার জন্য। সিরাজগঞ্জের যুবক সাদ্দাত ক্ষমতা পাইয়া পাগল হয়ে গেল, মানুষকে মারতেছে, কাটতেছে। জান্নাতে হুর থাকবে, হুর। মনে করছেন হুর শুধু ছেলেরা পাবে না, মেয়েরাও পাবে? হুর শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, ছেলেদের জন্য হবে মেয়ে হুর, মেয়েদের জন্য হবে ছেলে হুর। বলেন সুবহানাল্লাহ। এবার মনটা খারাপ, আমার বউ আর একজনে বিয়ে করবে জান্নাতের না, আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে আপনাকেও দিবে। সুবহানাল্লাহ বলেন। বলতে পারেন হুজুর আমার দুইটা বউ, দুইটা আপনি পাবেন, আমার চারটা আপনি পাবেন। তবে একজন হেড হবে, যার আমল বেশি ভালো, সেই স্ত্রীকে আল্লাহ আপনার হেড বানাবে। হুরগুলো বড় সুন্দর, জান্নাতে আল্লাহ হুর দিবে আরো ৭৭ জন। সুবহানাল্লাহ। আগামীকাল ফজরের পরে বলেন কয়জন হুর দিবেন? ভালোবাসবেন একসাথে, না পাখিও আসবে না, গোসলও করা লাগবে না। জান্নাতে কোনো গোসল নাই, কোনো ঘুম নাই, আনন্দ। জান্নাতের জীবন শুরু আছে, শেষ কখনো নাই। দুনিয়ার হায়াত 90 সেকেন্ডের মুমিন, 90 সেকেন্ডের দুনিয়া। আখিরাতের জিন্দেগিতে হিসাব করলে দুনিয়ার হায়াত 90 সেকেন্ডের। কয় সেকেন্ড? 90 সেকেন্ডের। এই 90 সেকেন্ডের দুনিয়াতে কি মাস্তানি, কি ক্ষমতা নিয়ে দাপট আছে না নাই? আজকে দেখলাম ওই ব্রাহ্মণবাড়িয়ার একজন প্রার্থী বিএনপির থেকে বহিষ্কৃত, রুমিন ফারহানা, চেনেন? এখন পর্যন্ত এই মহিলা বিয়া করে নাই, এখন পর্যন্ত বিয়া করে নাই। তোরা কেউ বিয়া করবি? তাহলে আমি প্রস্তাব দিয়ে দিব। এখন পর্যন্ত আল্লাহর বান্দে বিয়া করে নাই। তারেক রহমান থেকে বিএনপি থেকে নমিনেশন দেয় নাই, ওই আসনে নমিনেশন দিয়েছে জুনাইদ আল হাবিব সাহেবকে, আমাদের কওমির একজন বড় আলেম। চেনো না যুবক? লাঠি নিয়ে ওয়াজ করে, লাঠি নিয়ে। লাঠি রাখা দরকার, মাঝে মাঝে কুকুরও সোজা হয় লাঠি দেখলে, মাঝে মানুষ কুকুরও সোজা হয়। লাঠি নিয়ে ওয়াজ করে, তারে নমিনেশন দিছে। রুমিন ফারহানা বিশাল বড় একটা সমাবেশ করছে, এখানে অনেক মানুষ গেছে বক্তব্য দেওয়ার জন্য। ওখানে ইউনো গিয়ে, ম্যাজিস্ট্রেট গিয়ে বলছে এখন তো তোমাদের বক্তব্য দেওয়া যাবে না, তোমরা বক্তব্য যা দিবা, ভোট চাইবা 21-22 তারিখের পর থেকে। একটা নির্বাচনী বিধিনিষেধ আছে না? রুমিন ফারহানা খেপে গেছে, বলে আমি আওয়ামী লীগ খেদানো নারী,
আমি আওয়ামী লীগ খাদাছি, আমাকে বিএনপি থেকে নমিনেশন দেয় নাই, আমি স্বতন্ত্র ভোট করব। তো আপনারা আমার কে এবং বলতে পারেন না, আপনারা আমার লোকদেরকে বাধা দিতে পারেন না। আমি যদি ইশারা দিই আপনারা এখান থেকে যেতে পারবেন না, আপনারা এখান থেকে যেতে পারবেন না। না, নির্বাচন কমিশন যা বিধিনিষেধ দিয়েছে অবশ্যই সেটা সঠিক। আপনি প্রশাসনকে ধমক দিতে পারেন না। প্রশাসন চাইলেই আপনাকে ঘর থেকে তুলে নিয়ে যেতে পারে যদি আপনি অপরাধ করেন। কথা বল না কে? ঠেট দিতেছেন, ভুড়ি আঙ্গুল দেখাইতেছেন, অনেক অনেক তুই আমার এইটা করিস, কয় না এইটা করিস, রুমিন ফারানা তুই তো বেটি মানুষ, তোর তো এটা নাই। কথা কয় না? মহিলা মানুষ ওর আছে। হায় হায় হায়, পলিথিন দিয়ে বাড়ি বানাইছি, দেখেন না জেলেরা যখন তুফান হয় পলিথিন দিয়ে ঘর বানায়। এমন ঝড় শুরু হয়েছে, স্বামী আর স্ত্রীর মধ্যে স্বামীর ওপর চাপ লাগছে, স্ত্রীর ওপর চাপ লাগছে। স্বামী বেচারা পলিথিন ফুটা কইরা কোনো মতো কাজ ছাড়ছে। স্ত্রীকে বলে তুমিও সারো, স্ত্রী কয় ও স্বামী আমার, তোমার যা আছে আমার তো তা নাই। কথা বল না কেন? আমি যে কথা বুঝাই, একজন পুরুষকে আল্লাহ যা শক্তি দিয়েছে মেয়েদের কিন্তু এমন শক্তি দেয় নাই। আবার মেয়েদের যে কৌশল দিয়েছেন আল্লাহ পুরুষদের তা কৌশল দেন নাই। ঠিক না বেঠি? রুমিন ফারহানা প্রশাসনকে বলতেছে এইটা করিস, আমি যদি যেতে না দিই এখান থেকে যেতে পারবেন না। আমি বলবো রুমিন ফারহানা তুমি আওয়ামী লীগের সময় চাটুকার ছিলা, টকশো করতা, ওদের সাথে মিলেমিশে চলতা, তুমি বিএনপির প্রকৃত বন্ধু ছিল না। বিএনপির প্রকৃত বন্ধু থাকলে বিএনপি আপনাকে নমিনেশন দিত। কথা বল না কে? কারণ তারেক রহমান সাহেব বুঝে গেছে আসল কারা, ত্যাগী কারা, নকল কারা। আসলটা ক্ষমতায় যায় আর নকলগুলোকে মানুষ ডাস্টবিনে ফেলাইয়া দেয়। নমিনেশন পায় নাই, মাথা গরম, আবার স্বামী নাই, বুঝেন না? কথা কয় না? একটা মেয়ের স্বামী যদি 1 মাস বাইরে থাকে ওর মাথা গরম, ও তো স্বামী নাই, মাথা ডাবল গরম হয়ে গেছে। জুনায়েদুল হাবিব সাহেবকে চ্যালেঞ্জ দিতেছে, তারেক রহমানকে চ্যালেঞ্জ দিতেছে। আমি বলবো দেখেন দলের বিরুদ্ধে যাইয়া চ্যালেঞ্জ ছুড়া যায় না। ছেলে যদি আব্বারে কয় দেখে নেবো তোরে, আব্বা কয় তোর ঘর নাই, যা। আব্বা যদি ঘরে তালা দেয় তুই কই যাবি রে পাগলা? কিছু তার সিরে আছে না, আব্বার লাগে পাল্লা দেয়, আব্বারে কয় দেখি নুমু, আব্বা কয় তোর ঘরে তালা, ঢুক, কেমনি ঢুকবি? প্রশাসনকে বলবো দ্রুত রুমিন ফারহানার ব্যবস্থা নেন, কারণ নির্বাচনী তফসিল ঘোষণা এখনো হয় নাই। নির্বাচনের আগে যদি কেউ প্রোপাগান্ডা উল্টাপাল্টা কথা বলে, ভোট চায়, জনসভা করে বা বিভিন্ন মিছিল মিটিংয়ের ব্যবস্থা করে, এদের বিচার হবে আমার আল্লাহর আদালতে। আপনার আমারও বিচার হবে দুনিয়াতে আসার পর। মাওলার গোলামি বাদ দিয়া দুনিয়ার মানুষের গোলামি করতেছেন, তাগুতের কথায় নাম চলে গেছে, আপনি টের পান নাই। নির্বাচনী যে বিধিবিধান অমান্য করেছে প্রশাসন, তারা ধরতে গেছে, গ্রেফতার করতে গেছে, পুলিশ টুলিশ একবার ঘিরে নিয়েছে। রুমিন ফারহানা বললো এইটা করো, প্রশাসনকে বলবো অবশ্যই তার ফোকাস করা হোক, তাকে পদক্ষেপ করা হোক, গ্রেফতার করা হোক। সে এই প্রচারণায় কেমনে প্রশাসন ম্যাজিস্ট্রেটকে তো আবার স্বয়ং হুমকি দিতেছে। স্বয়ং ম্যাজিস্ট্রেটকে কে হুমকি দিতে পারে? জায়গায় আপনারা গ্রেফতার করতে পারে ম্যাজিস্ট্রেট, 10 বছর 20 বছর জেল দিতে পারে। আসলে এদের মাথা ঠিক নাই, ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে এরা। এরা আসলে আমগো জনগণের বন্ধু না, এরা ক্ষমতা চায়, এরা ক্ষমতার গতির জন্য পাগল হয়ে গেছে, ক্ষমতায় যাওয়ার জন্য। এরা রাতের আধারে নিজের জীবনকে বিক্রি করতে পারে ক্ষমতায় পাওয়ার জন্য। এরা মাঝে মাঝে দিল্লিকে, ভারতকে, আমেরিকাকে বন্ধু বানাই তো দ্বিধা করে না। ভাইরা আমার খেয়াল করেন কথাগুলো, দিলের কান দিয়ে শুনিয়ালন। সাদ্দাত জান্নাত বানাবে, মনে আছে? সাদ্দাত জান্নাত বানাবে। জান্নাত কার জন্য? মুমিনের জন্য। কথা কে বলে দিছেন? আরো জোরে বলেন। কথা কিন্তু আমি ভুলি নাই, ভুলি নাই। ও সিরাজগঞ্জের মুসলমান, পূর্ব মোহনপুর, পূর্বা ওইতারা কেন্দ্রীয় জয় মসজিদের এলাকার মুসলমানেরা,
কান লাগাইয়া দেন। সাদ্দাত মানুষের স্বর্ণ অলংকার কেড়ে নিল, যেই মহিলার নাকের ফুল টান দিয়ে খুলে নিল, কানের দুল টান দিয়ে খুলে নিল। ও মহিলা দোয়া করলো, আল্লাহ আমার স্বামীর স্মৃতি আমি তো বিক্রি করব না, এই জালেম জান্নাত বানাবে, আমার নাকের ফুল কানের দুল টান দিয়ে ছিঁড়ে নিল। আল্লাহ গো, এই জালেম যেন ক্ষমতায় না থাকে, সে যেন জান্নাতে ঢুকতে না পায়। আল্লাহ বলে, মুমিনের জন্য আমি জান্নাত বানাইছি, ওই বেঈমানের জান্নাত আমি আল্লাহর জান্নাতের কাছে কিছুই না। মুমিন তো নিজেকে বিক্রি করে দিয়েছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের জান মাল আমার বিনিময়ে আমি আল্লাহর জান্নাত তোমার। দেখেন না, কোরআনের পাখি ছিল আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য কলিজার তাজা রক্ত দিয়েছে। জেলখানায় দীর্ঘদিন ছিল, 13টি বছর বাতিলের সাথে মাথা নত করে না। করছে, তাকে হত্যা করা হয়েছিল, সুইপুশ করা হয়েছিল। তাকে বলা হয়েছিল ছেড়ে দেবো আপনাকে, মেডিকেলে যাচ্ছে টেস্ট করে ছেড়ে দেবো। দেখেন না, যখন মেডিকেলে নিচ্ছিল কি একটা সালাম দিছে, সাওরা একটা হাসি। আল্লাহর বান্দা আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি মনে করেছিল আমাকে ছেড়ে দিবে। তাদের অন্তরে এত খারাপই, মেডিকেলে নেওয়ার পরে সুই পুশ করলো, পরের দিন ঘোষণা আসলো মারা গেছে। আল্লামা সেইদিন যেদিন মারা গেছে, ওই দিন 200-র মতো মানুষ শহীদ হয়েছে। না, যেদিন ফাঁসির রায় ঘোষণা হয়েছে 200-র মতো মানুষ শহীদ হয়েছে। হাসিনা তুমি দেশ থেকে পালাইলা, একটা মানুষও কাঁদে নাই, বরং হাসছে। কথা বল না কেন? আল্লামা সাইদিকে বলা হয়েছিল আপনি কোন এলাকা থেকে এমপি হবেন, মন্ত্রী হবে, বলে না আমি এমপি মন্ত্রী হতে চাই না, আমি যতদিন বাঁচবো আল্লাহর কোরআনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো, ইসলামী দল আমি ছাড়তে পারবো না। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আল্লামা সাইদি 1972 সাল থেকে তাফসির শুরু করছে আপনাদের পাবনা শহর থেকে। সুবহানাল্লাহ বলবেন না? পুরা জীবনে নিয়ে একটা বই লিখছেন। মাসুদ সাইদি, শামীম সাইদি, তার 2 ছেলে জেলখানায়, তার সাথে কি আচরণ করা হতো, উনি কি আমল করতো, ওনাকে কোন কারণে গ্রেপ্তার করা হলো, মিথ্যা সাক্ষীগুলোর নাম সহ ইত্যাদি ইত্যাদি আমরা একটা বই লিখছি। বইটা আপনারা মঞ্চে পাবেন, 100 টাকা হাদিয়া। আপনার ছেলেকে আপনি বড় বক্তা বানাতে চান, আলেম বানাতে চান, আপনার সন্তান যেন আমার চেয়ে বড় বক্তা হয়, কি কি আমল করা লাগবে, কাজ করা লাগবে, মা বোনেরা, যুবক ভাইয়েরা, বাবারা, সে বিষয়গুলো এখানে দেওয়া আছে, শেষের দিকে নিয়ে যাবেন আপনারা। আমার ভাইয়েরা, কোরআনের পাখি বিদায় নিয়ে চলে গেছে। কোরআনের পাখির ভক্তরা এখনো বাংলাদেশে বলেন আছে না নাই? সরে কোন আছে না নাই? সাইদির ওয়াজ এখনো বাজে, আহমদ শফির ওয়াজ এখনো বাজে, জুনাইদ বাবুনগরীর ওয়াজ এখনো বাজে। এরা মরিয়াও মরে নাই, লক্ষ মানুষের কলিজার ভিতরে বলেন আছে না নাই? তাদের ব্যাপারে জাতির শ্রেষ্ঠ রাহবার আল্লামা সাইদি, বেশি বই নেই, 10টা-12টা বই আছে, এখান থেকে নেবেন আপনারা। শেষে ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, সাদ্দাত জান্নাত বানাইলো, জান্নাতে ঢুকবে, আজরাইল এসে গেটে হাজির। এখন একটা কোশ্চেন করবো, সওয়াল করবো আপনাদের, বলেন সাদ্দাতের মা ছিল ভালো মহিলা না খারাপ? সাদ্দাতের জন্ম হয়েছিল কোথায়? সমুদ্রের মধ্যে, নৌকার উপরে। সবাই মারা গেল, আল্লাহ সাদ্দাতকে বাঁচাইলেন। সাদ্দাত বড় হইল কি খাইয়া? বাঘের দুধ খাইয়া। বড় হইল কোথায়? জঙ্গলার ভিতরে। সেই জঙ্গল পুরে ছাই করে দিল। মনে রাখবেন, গাদ্দার যারা, এরা যেখানেই যায় সেখানেই পুরে ছাই করে দেয়। জান্নাত বানাইছে, জান্নাতে ঢুকবে, আল্লাহ কয় দাঁড়াও, তোর জান্নাত তো আমি আল্লাহর কাছে কিছুই না। জান্নাতে ঢুকবে, অমর সামনে আজরাইল এসে হাজির। আজরাইল কয়, এই সাদ্দাত কিছু দে। কি দিমু? কয় কিছু টাকা পয়সা দে। কয় সময় নাই, আগে জান্নাতে ঢুকমু। মেয়েদেরকে হুর বানাইছে, সুন্দরী মেয়েদেরকে।
ছেলেদেরকে বানাইছে গেলমান, সাদ্দাতের বানানো জান্নাতে ঢুকবে। আজরাইলকে যখন বলছে সময় নেই, আজরাইল দুইটা আঙ্গুল দিয়ে ধরে একটা সাদ্দাতকে আসার মারছে। আল্লাহু আকবার বলো, আরো জোরে বলে আল্লাহু আকবার। সাদ্দাত উঁচা লম্বা 60 ফিট ছিল। কয় ফিট? 60 ফিট। আদম নবী উঁচা ছিল 117 হাত। বুঝতে পারতেছেন? আরো ভিতরের খবর বললে বিহুশ হয়ে যাবে। নবীর উম্মত, সাদ্দাতকে একবার আজরাইল ধরে একবার একটা আসার মারছে, জমিনে ফেলাই দিছে। আজরাইল বলে, কে তুমি? বলে, আনা মালাকুল মাউত আজরাইল। আজরাইলকে বলে, ভাই রে একটু সময় দে, একটু জান্নাতটা উদ্বোধন করে দে। আজরাইল বলে, তোর না সময় নেই, এখন আমার কাছে কেন সময় চাস? সাদ্দাত, তুই পালাতে পারবি না, এই জায়গায় তোর মরণ লেখছেন আল্লাহ। তবে তোর এই রাজপেশাদ এগুলো আল্লাহর কাছে কিছুই না। আজরাইল তুড়ি মারছে, পুরা জান্নাত ভেঙ্গে চুরমার হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর জান্নাতের কাছে দুনিয়ার এই চাকচিক্যময় পৃথিবী কিছুই না। সাদ্দাতকে একটা আসার মেরে কলিজাটা ফাটাইয়া রুহুটা নিয়ে চলে গেল। আল্লাহ সাদ্দাতের জীবনটা, সাদ্দাতের রুহুটাকে জাহান্নামে নিক্ষেপ করলো। আর মুমিনদের রুহগুলো আল্লাহ জান্নাতে ছেড়ে দেয়। মুমিনদের কবরে দাপন করা হয়, আল্লাহ এসে মাথায় হাত দিয়া মুমিনকে ঘুম ভাঙায়। সুবহানাল্লাহ বলে। আপনি ইমানদার, আপনি মারা গেছেন, আপনাকে দাপন করছে, আল্লাহ এসে মাথায় হাত দিয়া বলবে, ওঠ, ওঠো, কত ঘুমাইবা? আল্লাহ কি কিয়ামত কায়েম হয়ে গেছে, বিচার কাজ শুরু, ওঠো। তখন মুমিন উঠবে, আল্লাহ বলবে, তুমি জান্নাতে যাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ সরল সঠিক পথ দেখাইয়া দিবে। আল্লাহ পাক মুমিনকে জান্নাতের রাস্তা নিজেই দেখাইয়া দিবে। মুসলমান ইমানদার, দুনিয়াতে কেউ মাস্তানি করে বাঁচতে পারে নাই। খলিফাতুল মুসলিমিন উমর বিনয়, মনে আছে রাখাল কয়টা কথা বলছে উমরে? 1 নম্বরে বলছে, 2 নম্বরে, 3 নম্বরে, জোরে বলেন, ইমান নাই। হযরত উমর বলল, রাখাল, উমরে যদি দেখতে চাও আল্লাহর ঘরে যাও। ঠিক ফজরের সময় রাখাল চলে গেছে মসজিদে, উমরে দেখবে। হযরত উমরকে দেখার জন্য হাজির। উমর তো ঘরে থাকার লোক না। ভোরবেলা উমর মরুভূমির কিনারায় দিয়ে হাসতে হাঁটতেছে, কে খায় না, কে ঘুমায় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করে উমর আমার নবীকে নেতা বানাইছে। সাদিকিনকে নেতা বানাও, সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে গেছে উমর। একা একা ঘুরতেছে, সুবহে সাদিকের সময়, তাহাজ্জুদের সময় উমর এইদিকে রাখাল আল্লাহর ঘর মসজিদে আগেই চলে গেছে। হযরত উমর গভীর রাত, শীতের দিন, লাঙ্গা তলোয়ার নিয়ে ঘুরতেছে, কে খায় না, কে ঘুমায় না। গিয়ে দেখে একটা ঘরের ভিতরে একটা মেয়ে মহিলা 4টা বাচ্চাকে নিয়া এক বিছনার মধ্যে শুয়ে রয়েছে আর গল্প শোনাইতেছে। এক বাচ্চা বলে, মা আর কতখান রান্না করবা, ক্ষুধায় তো পেট ভরে যায়, 3 দিন থেকে আমরা কিছুই খাই না মা। হযরত ওমর কানটা লাগায় দিলেন, 3 দিন থেকে খায় না। মা ডাক দিয়া বলে, ও বাবা দাঁড়াও, এই পাতিলের মধ্যে রান্না হচ্ছে, একটু পরে সিদ্ধ হবে। আল্লাহর বান্দির স্বামী জিহাদের ময়দানে গিয়ে আমার শহীদ হয়ে গেছে। বাচ্চা 2টা, 4টা ইয়াতীম। মহিলা পাতিলের মধ্যে পাথর ঢুকাইয়া পানি দিয়া সিদ্ধ করতেছে। কিয়ামত পর্যন্ত পাথর কি সিদ্ধ হবে বাবা?
মহিলা পর্দার ভিতরে গিয়া মুনাজাতে কান্না, আল্লাহ ও মাওলা, আমি তো কোনো রান্না তুলে দেই নাই, আমি পাথর সিদ্ধ করতেছি। আল্লাহ, আল্লাহ গো, আমার সন্তান ঘুম থেকে উঠলে আমি এবার কি জবাব দেব? মদিনা রাষ্ট্রনায়ক উমর কি দেখি না, আল্লাহ কিয়ামতের ময়দানে উমরে কিন্তু আমি ছাড়ব না। উমর কাঁপতেছে, 3 দিন ধরে খায় না, আর আমি উমর ঘুমাই পার্লামেন্টে। উমর দৌড় দিছে, একটা মরুভূমি ধুলার ভিতর দিয়ে উমর দৌড় মারছে, বালুর ভিতর দিয়ে কতবার পড়ছে উষ্টা খাইয়া। উমর দৌড় দিয়া মালখানায় চলে গেছে। আসলামকে ডাক দিয়ে কে, আসলাম চাবি দে। কে করবেন হুজুর? কয় চাবি দে, গুডান খুলে ফেলো। গুডান খুলে ফেলে আসলামকে বলে, আসলাম একটা বকরি তোমার হাতে তুমি নাও, আমারে 2টা আটার বস্তা আমার কান্দে তুলে দাও। প্রধান খাদ্য আমাদের ভাত, তখন প্রধান খাদ্য ছিল মক্কা মদিনার মানুষের রুটি। হযরত ওমর কেমন প্রেসিডেন্ট ছিলেন, কেমন আল্লাহওয়ালা ছিলেন বাবা। হযরত ওমর দৌড় দিয়া চলে যাচ্ছে মহিলার বাড়িতে। আসলামকে বলে, আসলাম তুইও আয়। আসলাম বলে, হুজুর আটার বস্তা আপনি আমারে দেন। আপনি নিয়েন না, আমারে দেন, আমি আপনার গোলাম। উমর ডাক দিয়া বলে, তুই আমার কবরে যাবি না, আমার কবরে আমারে যাওয়া লাগবে। এরে আসলাম, তুই যেমন আমার গোলাম, আমিও আমার মাওলার গোলাম। আসলাম গিয়া দেখে উমর ডাক দিয়া বলে, মা দরজা খোলেন। কে আপনি? বলে, আমি পথিক। পরিচয় দিতেন না, প্রধানমন্ত্রী বলতো আমি পথিক, আমি মুসাফির। আসলেই তো আমরা এই দুনিয়াতে মুসাফির। কয় সেকেন্ডের জন্য আইসে দুনিয়া হে, হাম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা, কোই পিছে রওয়ানা হ্যায়, তুই আগে রওয়ানা। কবি বলে, এ দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। পিছের মানুষ আগে চলে যায়, আগের মানুষ পিছে চলে যায়, আছে না নাই? হযরত ওমর বলে, মা ঘরের ভিতরে যান। কে আপনি? বলছে, কথা পরে হবে। উমর নিজের মুখটা পাগড়ি দিয়ে ঢাকায় রাখছেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। পাগড়ি দিয়ে ঢাকায় রাখছেন নিজের মুখটা, পাগড়ি দিয়ে ঢেকে রেখে ডাক দিয়ে বলে, মা ঘরে যান। উমর নিজে আটা সিদ্ধ করলেন, খুমুর বানালেন, গরম পানি দিয়ে খুমুর বানাইয়া উমর নিজে রুটি ডললেন। রুটিগুলো নিয়ে আসলামকে বলল, বকরি জবাই করো। বকরি জবাই করলেন, গোস্তগুলো ভুনা করলেন, বাচ্চাগুলোকে ঘুম থেকে তুললেন, ডাক দিয়া বলে, খাও। আর বাকি আটাগুলো মহিলাকে দিয়া বলে, মা মা এগুলা 2-4 দিন খান, আবার আসলে আমি আবার আপনাদেরকে আটার বস্তা দিয়ে যাব। ডাক দিয়া বলে, বাবা কে তুমি? বলে, আমি মুসাফির। উমর ঘর থেকে বাইরে আসলে মহিলা ঘরের দরজা লাগাই দিয়া বলে, আল্লাহ, উমরের প্রধানমন্ত্রী না বানাইয়া এই যুবকরে যদি বানাইতা আমি খুশি হয়ে যেতাম। হযরত ওমর মসজিদে চলে গেল নামাজের জন্য। সকালবেলা মহিলার কাছে সেনাবাহিনী পাঠিয়ে দিল, উমর যাও মহিলাকে নিয়ে আসো। মহিলার কাছে সেনাবাহিনী চলে গেছে ফজরের নামাজের পরে। আম্মা জান আসেন, উমর আপনারা ডাকছে। মহিলা ভয় পেয়ে গেছে, থরথর করে কাঁপতেছে। হায় হায় হায়, গতকালকের যুবক সব কথা বুঝি উমরে বলে দিছি। আমি উমরের বিরুদ্ধে উল্টা পাল্টা বলছি। উমর বাদশা না হইয়া যদি এই যুবক হইতো, না জানে যুবক সব কথা উমরে বলে দিছি। মহিলা ভয়ে কাঁপতেছে, বাচ্চাগুলো কাঁদতেছে। মা বাচ্চা সহ 4টা বাচ্চা কাউকে বেঁধে নিছে, 2 দিকে, 2টা 2 কাঁধে নিয়ে চলে গেছে। উমরের কাছে হাজির। উমর নিজের চাদর বিছাইয়া দিল, মা আপনি আসেন। সাহাবায়ে কেরাম ঢের ছেড়ে দিল, আসতেছেন মহিলা। উমর
পূর্ব পশ্চিম দিকে রয়েছে। মহিলা আস্তে 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 উমরের কাছে যখন আসলো, আইসা দেখে গত রাতে যেই যুবক আমাকে রাটা দিয়ে রুটি বানিয়ে খাওয়াইছে, গোস্ত ভুনা করে খাওয়াইছে, ওই যুবক এই মেম্বারে বসা। মহিলা বলে, বাবা তুমি আমার মাফ করে দাও, আমি উমর, তুমি উমর আমি জানতাম না। উমর দাঁড়াইলেন, তরবারিটা হাতে নিলেন, মহিলাটা জবাই দিবে। উমর তরবারিটা মহিলার হাতে দিয়া বললেন, মা তরবারিটা নেন। মহিলা তরবারি নিয়ে নিলেন। উমরের পাগড়িটা উমর গলার মধ্যে পেঁচিয়া গিট মারলেন, মহিলার হাতে দিয়া বলে, আপনি আমারে টানেন, কুকুরে যেমন মানুষ টানে আপনি আমারে টানেন, আমি উমরের টেনে টেনে মক্কা মদিনার অলি গলি ঘুরার। আমি 3 দিন আপনার বাড়িতে খানা পৌঁছাইনি, এই জন্য তো আমি রাষ্ট্রনায়ক হই নাই উমর। আপনি কুকুরের মতো আমার টানেন, এরপরেও ক্ষমা করে দেন রে মা। আল্লাহর আদালতে আপনি যদি বিচার দেন, কিয়ামতের ময়দানে আমি উমর জান্নাতে যেতে পারবো না। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমিনুল মুমিনিন, ও আমিনুল মুমিনিন উমর, আমি আপনারে ক্ষমা করে দিলাম। উমর মুস্কি হাসি দিয়ে বলে, মা আমি প্রধানমন্ত্রী না, আমি রাষ্ট্রপ্রধান না, আমি হলাম আপনাদের রাখাল, আমি আপনাদের গোলাম, আমি আপনাদের খাদিম। একটা বিড়ালও যদি পানি পান না করে মরিয়া যায়, আমি উমরকে আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই মুমিন তোমরা আমি আল্লাহকে ভয় করো। এই মুমিন আমি আল্লাহরে ভয় করো। ভয় মুসলমান নামে হলে হয় না, মুসলমান কাজে প্রমাণিত করতে হয়। মহিলাকে বাসায় পৌঁছে দিল উমর। মহিলা বলে, উমর আমি আপনার উপর খুশি, আপনি তো রুটি বানাই আমারে দিছেন, আপনি তো গোস্ত ভুনা করে খাওয়াইছেন। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। বলো উমরের মতো নেতা কি এই জমিনে এখন আছে? দাও খোদা দাও আমায় আবার উমর দার আছে দিল, দাও আলীর মতো বীর সেনানী। এবার রিকু দিয়া রিভাব হালকা দে, সামান্য ডিলে। আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার উমর দার আছে দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে কাতারে, আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায় আবার উমর দার আছে দিল। সাচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ সুখ সমর, ওমর অটল পাহাড় সমূহ দাও যে মনের মিল, দাও খোদা দাও আমায় আবার উমর দার আছে দিল। বলেন না মারহাবা, হয় নাই জোরে বলো মারহাবা। ও
সিরাজগঞ্জের মুসলমান, পর্দার অন্তরালের মা বোনেরা, মাইকের আওয়াজ কি কানের মধ্যে যায় মা গো? হযরত ওমর ডাক দিয়ে বলে, রাখাল, আল্লাহর ঘর মসজিদে যা, উমরে দেখতে পারবা। রাখাল কিন্তু উমরে তখন পর্যন্ত চেনে না। সে রাখাল ভোর রাত্রিতে মুয়াজ্জিন যাওয়ার আগে মসজিদের বারান্দায় গিয়া দাঁড়ায় রইছে, উমরে দেখবো, উমরে দেখবে। মুয়াজ্জিন আসলেন, আজান হয়ে গেল, আজান, আসসালাতু খায়রুম মিনান নাউম, আসসালাতু খায়রুম মিনান নাউম। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত হবে ঠিকানা। পশু পাখি ইট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। রাত এমন কঠিন, দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত হবে ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি ওযু করে নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফায়াত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত হবে ঠিকানা। বলো না কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে বলেন, কয় ওয়াক্ত নামাজ? মসজিদের মাহফিল, মসজিদ উন্নয়ন হবে, মুসল্লিদের উন্নয়ন হওয়া দরকার। কথা বলে না কেন? এখন মুসল্লি নামাজের কাতারে নাই, ফজরে নাই, খালি ইমাম আর মুয়াজ্জিন। তা মুয়াজ্জিন বানাইছে বুড়া বেটারে, এমন বুড়া আজান দেয়, আল্লাহু আকবার, কি আজান দেয়, চান্দি গরম। বুড়া মানুষকে দায়িত্ব দিছে মুয়াজ্জিনের। এজন্য বলি, ইসলামী জীবন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, সরকার, প্রধানমন্ত্রী, এরপরে আপনার ইসলামী যিনি উপদেষ্টা হবে, ও আপনার ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব যিনি পালন করবে, ক্ষমতায় গিয়া বলবে নামাজ না পড়লে 6 মাস জেল। এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছা করে ছেড়ে দেয়, 6 মাস জেল, 10,000 টাকা জরিমানা। আল্লাহর কসম, সব আগামীকাল বেনামাজিগুলো ফজরে গিয়া নামাজি হয়ে যাবে, মুয়াজ্জিনে আজান শুরু করবে। কথা কয় না? এজন্য জীবন ব্যবস্থা, ইসলামী জীবন ব্যবস্থা দরকার। ও নবীর উম্মত, হযরত ওমর এখনো আল্লাহর ঘরে যায় নাই ইমামতি করার জন্য। মুয়াজ্জিনের আজান দিল, দেখে এক যুবক, কিরে কে তুমি? বলে আমি রাখাল। কেন হইছো? কয় উমর রে দেখার জন্য। বলে উমর তো সবার শেষে আসবে, ইমাম সাহেব সবার আগে আসে? ইমাম সবার আগে আসে না শেষে আসে? ইমামের জন্য আলাদা একটা দরজা আছে না নাই? রাখাল পিছনে বসে রইলেন বারান্দায়, সবাই বলে সামনে যাও, সামনে যাও। আবু বকর চলে আসলেন, ওসমান চলে আসলেন, আলী চলে আসলেন, সবাই আসলেন, কাতার ফুল। এবার রাখাল সামনের কাতারে গিয়া বসলেন। ওসমান দেখে হাসতেছেন, আলী দেখে হাসতেছেন, রাখাল দেখে, আবু বকর দেখে হাসতেছেন। রাগ হয়ে গেছে, রাখাল আপনি দেখে হাসেন কেন আমারে? আমি যদি কাউরে দেখে হাসি, রাগ হওয়ারে কথা। উমর বলে, ওসমান বলে, তোমাকে দেখে হাসি এজন্য, তুমি মনে হয় সাধারণ মানুষ, কিন্তু আল্লাহর ঘরে সাধারণ অসাধারণ সবার মূল্য সমান। দেখেন না, এমপি এইদিকে বিএনপির লোক, এইদিকে জামাতের লোক, হ্যাঁ, এইদিকে সাধারণ একজন রিক্সাওয়ালা, ও দেখবেন ওই জায়গায় সবাই সমান। আল্লাহর ঘরে কোনো ভিআইপি টিআইপি আছে? কোনো ভিআইপি নাই। সামনের কাতার পুরা করো, কাতার সোজা করো, নামাজ শুরু করো। আল্লাহর ঘরে সবাই সমান। আবু বকর ওসমানের মাঝখানে গিয়া বসছে রাখাল। কারে দেখার জন্য? জোরে বলেন।
আরো জোরে বলেন। উমর দেখবে মুয়াজ্জিন আযান দেওয়া শুরু, একামত দেওয়া শুরু করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ওমর সময় উমর এসে হাজির। এবার বলেন রাখালের রিয়াকশনটা কি হবে? গালি দিছি আমি উমর রে, পাগড়ি পরানো, মুখটা পেঁচানো, নামাজে দাঁড়াইছে, বলবো কি আমি শেষ পর্যন্ত? শুনবেন সবাই? কারা কারা শুনবেন দুটো হাত তুলে দেখাও। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, নারায়ে তাকবীর। আজকে একটি কষ্টদায়ক ঘটনা ঘটছে। আমাদের সবার প্রিয় বক্তা মুফাসসিরে কুরআন, সবাই এক বাক্যে আপনারা চেনেন, নামটা বলবো? মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ। উনি এক ঘরানার আলেম। উনি কিন্তু এবার এমপি পদপ্রার্থী কুষ্টিয়া থেকে, ঠিক না? মুফতি আমির হামজা ভাইকে আজকে পাবনায় তার পুষ্পলিপিতে তার ছবি ব্যঙ্গ করে তার নামের মধ্যে জুতা দিয়ে পিটাইতেছে কিছু মানুষ। সরেকন নাউজুবিল্লাহ। আলেমদেরকে জুতা দিয়া পিটান, তার পুষ্পলিপি দহ করবে, আগুন লাগায় পুড়ে ফেলছে। তার নামের মধ্যে জুতা দিয়ে পিটাইতেছে, তার ছবি আইকা জুতা দিয়ে পিটাইতেছে। এরা কারা? এরা নিশ্চয় হলো আবু জেহেলের উত্তরসূরি। কথা কন না কেন? কেন আলেমদেরকে তোমরা গালি দাও? আলেমদেরকে অবৈধ সন্তান ছাড়া কেউ জুতা দিয়া বাড়ি দিতে সাহস পায় না। আমির হামজার নামের উপর জুতা দিয়া মারতেছে। আমির হামজার পুষ্পলিপি মানে তার মূর্তি বানাইয়া জুতা দিয়া মারতেছে। কেন? বলে ও বিএনপির বিরুদ্ধে কথা বলেছিল। বিএনপির বিরুদ্ধে কত মানুষ কত কিছু বলেছিল। সে কোকো সাহেবের বিরুদ্ধে একটা কথা বলেছিল, তারেক রহমানের ছোট ভাই মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দেন, আমিন বলেন। সে তো বেগম জিয়ার জন্য দোয়া করছে, আমরা আলেমরা বেগম জিয়ার জন্য দোয়া করেছি। একটি কথা, পুরান কথা, 20 সালের কথা নিয়ে এখন ফেসবুক ইউটিউবে ঝড় উঠছে। উনি নাকি কোকোকে ব্যঙ্গ করছে, কোকোর বিরুদ্ধে মিথ্যা তহমত ছড়াইছে। বলেন নাউজুবিল্লাহ। আলেম ওলামা কারো বিরুদ্ধে মিথ্যা কথা ছড়াইতে পারে না, ঠিক না ভাই? ঠিক। এজন্য আমির হামজার পুষ্পলিপি দাহ করবেন, আগুন লাগায় পুড়তেছে, জুতা দিয়ে মারতেছেন। মনে রাখবেন আলেমদের বিরুদ্ধে তারাই কথা বলে যারা অবৈধ সন্তান, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বলেছে উতুল্লিম বাদা যালিকা জানিম, যারা অবৈধ সন্তান তারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে। আমির হামজা একজন আলেম, সে হতে পারে একজন এমপি। আপনাকে তো অনেক এমপি আছে, আমরা তো কাউরে গালি দেই না। কি বলেন? স্লিপ অফ টাং মুখ দিয়ে হতে পারে। কয়েকদিন আগে বিএনপির এক নেতা কইছে তারেক রহমান খালেদা জিয়ার, আর তারেক রহমানের স্ত্রী খালেদা জিয়া। জোরে কর নাউজুবিল্লাহ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী হলো বেগম খালেদা জিয়া, আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দেন, আমিন বলেন। উনি বলতে চাইছে একটা, উনি বলে ফেলছে তারেক রহমানের স্ত্রী খালেদা জিয়া, তারেক রহমানের মা খালেদা জিয়া। কথা হয় না? স্লিপ অফ টাং কথা হয় না? হয়তো আমির হামজা ভাইও বলে ফেলছি, আমিও তো অনেক কথা বললাম। দুই একটা কথা তার সিরা যাইতে পারে। 2 ঘন্টা চিল্লাইলাম, হারমোনিয়াম নাই, তবলা নাই, ঢোল নাই, কিছু নাই। একটা কথা নিয়ে ফেসবুকে প্রচার করতে হবে, ওয়াজ করি আমরা 2 ঘন্টা, ইউটিউবাররা দেয় 1 মিনিট। আমাকে হুজুরের লাগিয়ে মাইয়া ছবি দিয়ে কয় হুজুর ওয়াজে গান বললেন। হয়তো কোনো হুজুর গান দিয়া বুঝাইতে এক বিষয়, আর গান গাওয়া হুজুরের লাইন আলাদা। আমরা গান গাওয়া হুজুর না, ডিজিটাল হুজুর আছে, গান গাওয়া হুজুর আছে বাংলাদেশে, আছে না নাই? মুফতি আমির হামজা এখন একজন হক্কানি আলেম, বড় মাপের আলেম। তার ভুল ত্রুটির জন্য তিনি তো ক্ষমা চেয়েছে লাইফে এসে। তাকে ওপেনলি বিশ্বর সামনে এসে ঈশ্বর দিয়ে মরে এসে তারে পিটাই দিয়েছেন জুতা দিয়া। আলেম রে পিটান, তোর বাবার জানাজা কে পড়াবে আলেম ছাড়া? বলেন, আলেম ছাড়া তোমার বিয়ে কে পড়াইছে? আলেম ছাড়া তোমার ডান কানে আজান বাম কানে ইকামত কে দিয়েছে?
আলেমদের সাথে নির্যাতন করেছিল স্বৈরাচার হাসিনা। আজকে যে ভাই যে দল এমন আচরণ করলেন তাদেরও বিচার এই বাংলাদেশে হবে। আমি তারেক রহমান সাহেবকে বলবো এদেরকে বিচার করেন। যারা আমির হামজার ছবিতে জুতা দিয়ে বাইরাইছে, নামের মধ্যে বাড়ি মারছে, তাদেরকে বিচার করেন। আমি ওদের দলের দালাল আমি না, তবে সত্যকে সত্য বলতে হবে, ঠিক না ভাই? ঠিক। ইসলাম হলো আমাদের বাতি, কোরআন হলো আমাদের সংবিধান, আল্লাহ আমার রব, নবী হলো আমার সব। আমি কে কোন দল করলো দেখার সময় নাই। কারোর সাথে অন্যায় হয়ে থাকলে আমি সত্য কথা গোপন করতে পারি না। সত্য কথা আমি গোপন করলে আমি হলাম বোবা শয়তান। তারেক ভাইকে বলবো যারা আমির হামজার এই পুষ্পদাহর মধ্যে আগুন দিছে, জুতা মারতেছে, ব্যঙ্গ করতেছে, এ করতেছে সে করতেছে, রাজাকার বলে স্লোগান দিতেছে, এদের বিচার করেন, আপনার দল থেকে বহিষ্কার করেন, নাহলে বাংলাদেশের মানুষ আপনার সাথে নাই। বাংলাদেশের মানুষ আলেমদের ভালোবাসে, ঠিক না ভাই? ঠিক। আশাবাদী তারেক রহমান ভাই এদের বিচার করবে। আরেকটি খবর আপনাদেরকে দিয়ে যাই, আমাদের কওমি অঙ্গনের একজন বড় আলেম, শাইখুল হাদিস, বড় মাপের আলেম, মাওলানা মুফতি আলী হাসান ওসামা, উনি আজকে জামাত ইসলামে যোগ দিছে। আলহামদুলিল্লাহ। উনি এতদিন অন্য হেফাজতে ইসলাম করতেন, এখন জামাত ইসলামে যোগ দিয়েছেন। কারণ হলো ভোটের বাক্স এক করার জন্য। কথা কি বুঝাতে পারলাম? একবারে ফটো সেশন করে যোগ দিয়েছে। আচ্ছা, জামাত ইসলাম কি ইসলামের বাইরে? চরমনাই কি ইসলামের বাইরে? বলেন। খেলাফত মজলিস বলো, হেফাজতে ইসলাম বলো, ইসলামের বাইরে কেউ নাই। আমাদের আকীদা নিয়া একটু মাঝে মাঝে ডিফেক্ট রয়েছে, ভেজাল রয়েছে, কিন্তু আল্লাহ এক, কোরআন এক। আমরা সবাই আগে আল্লাহর গোলাম। এখানে ঠেলাঠেলি কাদা চুরাচুরি করার মতো কিছু নাই। আলী হাসান ওসামা ভালো লাগছে, উনি যোগ দিছে জামাত ইসলামতে। এতে আমাদের বকাবাদ্য করার কিছু নেই। ফেসবুকে তারে গালি দিবেন, কেউ লিখছে কুকুর, কেউ লিখছে শুকুর, কেউ লিখছে এটা, আবার কেউ বলছে মারহাবা, কেউ বলছে আলহামদুলিল্লাহ। আরে ভাই, আপনি বিএনপি করেন, আপনারা তো আমি গালি দেই না। আপনি আওয়ামী লীগ করেন, আপনারা তো আমি গালি দেই না। হুজুর এক দল থেকে আর এক দলে গেছে, আমাদের দল তো সবারই এক, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ঠিক না? এইটা নিয়ে কাদা চোরাচুরি করার কোনো দরকার নেই। আলী হাসান ওসামা গেছে জামাত ইসলামে, তার ভালো লাগছে, হয়তো ভালো লাগবে না, আবার বাইরে হয়ে চলে আসবে। হ্যাঁ, অনেক আওয়ামী লীগ না বিএনপি হয়ে গেছে এখন, কি অনেক আওয়ামী লীগ বিএনপি হয়ে গেছে। আবার বিএনপি যখন থাকবে না, আওয়ামী লীগ যদি আসে 30 বছর পরে, তখন বিএনপি আওয়ামী লীগ হয়ে যাবে। কি জামাত যখন বিপদে পড়বে, জামাত তখন বিএনপি হয়ে যাবে, জামাত তখন আওয়ামী লীগ হয়ে যাবে। এগুলো তো আমার বাংলাদেশে নিত্যদিনে হয়। আমাকে ইমান দুর্বল, তাই আমরা আমাকে দল মাঝে মাঝে পরিবর্তন করি। তবে দল যাই করি না কেন, ইসলামের সাথে আমার সম্পর্ক থাকাই লাগবে। ইসলামের বেলা, কোরআনের বেলা, হাদিসের বেলা আমরা সবাই দুর্বল, ঠিক না ভাই? ঠিক। উমর কেন এত নরম? হযরত উমর নামাজ শেষ, ঘুরে দাঁড়াইছে, রাখাল বেহুজে পড়ে গেছে, সিট পাটাং। ওর বলে কি হয়েছে রে? ধর, উঠ। কি হয়েছে? উমর আমি তো চিনি না। আপনি উমর, আপনি মিথ্যাবাদী, আসলে মিথ্যাবাদী। ওই জায়গায় বলতেছে আপনি মিথ্যাবাদী। চিন্তা করছেন? উমর বলে কি মিথ্যাবাদী আমি? বলে আপনি উমর, আপনি তো বলেন না, আপনি বলছেন আপনি পথিক। উমর বলে কোরআনের ভাষা আমরা সবাই পথিক, ঠিক না? আমি বলছিলাম আমি মুসাফির, আমরা সবাই মুসাফিরে দুনিয়াতে। এই দুনিয়ায় কেউ নাই। আদম নবী মারা গেছে, নূহ নবী মারা গেছে, ঈসা নবী মারা গেছে, মুসা নবী মারা গেছে, আমার নবী মারা গেছে, আমরাও মারা যাব, ঠিক না? উমরের কথা কি ভুল না ঠিক? এজন্য বলছি আমি মুসাফির। উমর আমি তো বুঝি নাই। ওমর তালি দেওয়া জামা গায়ে দিয়ে আপনি নামাজ পড়ান। উমর আপনাকে দেখতে আইছি। উমর রে, আপনি আপনার মিথ্যাবাদী বলছি, ভণ্ড বলছি, ইমান নাই, বেঈমান বলছি। ওমর আমার কি বিচার হবে? উমর বলে তোর কোনো বিচার নাই। অন্যায় করে থাকলে আমি তোরে ক্ষমা করে দিলাম, কারণ তোর ইমান বড় দামি। একজন ইমানদার কারো কাছে গোপনে মালিকের
ওই যে ভেড়া বকরির উটের দুধ বিক্রি করতে পারে না। মালিকের মাল জমা রাখা ইমানি দায়িত্ব। আমার মায়েরা, আপনার স্বামীর সম্পদ আপনার কাছে আমানত রাখা আপনার ইমানি দায়িত্ব, ঠিক কিনা? আপনার যৌবন স্বামী ছাড়া অন্য কোথাও নষ্ট করা যাবে না, এটা ইমানি দায়িত্ব। উমর বলে, রাখাল দেখছো আমারে? বলে, উমর রে, আমি আপনারে দেখে মুগ্ধ। এত সামান্য জিন্দিগি চলাফেরা কারণ কি? উমর বলে, কোরআনের জন্য। উমর ডাক দিয়ে বলে, ও রাখাল, আমি তোমাকে দেখে মুগ্ধ। আমার মনে হয় তুমি উমরের আগেও আল্লাহর জান্নাত চলে যাবা। তোমার লোভ নাই, তোমার হিংসা নাই, তুমি আমারে গালি দিছো আল্লাহর জন্য। আল্লাহর জন্য কাউরে গালি দেওয়া জায়েজ আছে? কথা বল না কে? রাখাল বলে, মাফ করে দিছি। উমর বলে, মাফ করে দিছি। হযরত উমর রাখালকে বুকের সাথে জড়াই ধরলেন, জোরে বলেন না আল্লাহু আকবার। আমার দেশের প্রধানমন্ত্রী যদি একজন উমরের মতো হয়, আমাদের মারামারি, কাদা সিডাসিডি, হুমকি ধামকি, পিডানি এগুলা কিছু থাকবে? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।